ওকে, আসসালামু আলাইকুম। তো আজকেও আপনাদের জন্য কি নেক্সট 9 বোরিং একটা বই, ক্যাপিটাল নাম্বার 7 বের করে ফেলেন সবাই। আর তার সাথে সাথে রাখতে হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে থেমা, স্পেশাল টাইলস ওয়াই। এটা দেখবো আমরা। প্রথমে যেটা আছে আরবাইটস আলটাগ। আরবাইটস অর্থ কি বলেন তো? কাজ। আরবাইটস হচ্ছে কাজ, আর যখন আলটাগ কাজ প্রতিদিন। প্রতিদিন। যখন বলতেছি দৈনন্দিন কাজ। যখন আরবাইট আলস্টাগ হচ্ছে তখন হচ্ছে কি আপনার দৈনন্দিন কাজ, তাই না? রেগুলার কাজ, যেগুলো প্রতিদিনের কাজ। দিনের কাজ। যেমন প্রথমে কি করতেছে, কেউ একজন কফি দিচ্ছে, তাই না? কফি, এটা একটা ভেন্ডিং মেশিন, হয়তো টিকিট কাটছে। তারপর কি আছে, কোনো কলিগস হয়তো বা একটা সুন্দর সময় পার করতেছে বাচ্চাদের, হয়তো বা কোনো কিটা বা হচ্ছে কিন্ডার গার্ডেন, এটা তারপর পার্সেল ডেলিভারি করছে। তো এগুলো কি আরবাইটস আলটাগ, যে আপনার দৈনন্দিন কাজ, যে আপনার রেগুলার কাজগুলো সেগুলো আর কি। এখানে কি বলছে, 1 নম্বর পাস মাঠ আদনান আউট দেন ফটোস, যে আদনান ফটোসে কি করতেছে, উপরে ফটোসগুলো বেশরাইবেন, যে বর্ণনা করেন। ডাস কিন্ড ইন দেন কিন্ডার গার্ডেন ব্রিঙ্গেন, যে বাচ্চারাই কি করতেছে ইন দেন কিন্ডার গার্ডেন, যে কিন্ডার গার্ডেনে নিয়ে যাওয়া হচ্ছে। আইন পাকেট আননেমেন, আননেমেন অর্থ হচ্ছে কোনো কিছু গ্রহণ করা, একটা প্যাকেট কি করা হচ্ছে, কোনো একটা পার্সেল রিসিভ করা হচ্ছে। বাইম টিকিটস কাউফেন, বাইম টিকিটস কাউফ হেলফেন, আপনার টিকিট কেনার সময় কি করতেছে, সাহায্য করতেছে এই একটা। আইন কাফে মিট নেমেন, একটা কাফে কি করতেছে, আইন কাফে মিট নেমেন, একটা কফি সাথে নিয়ে যাচ্ছে, মিট নেমেন সঙ্গে নেওয়া। আইনে কলিগ ইন গ্রুসেন, যে আপনার একটা কলিগকে কি করা, অভিবাদন জানানো। লাউরাস প্র্যাকটিকুম, যে লাউরাসের কি প্র্যাকটিকুম বা তার একটা হাউস বিল্ডিং, যেটা আর কি। তো তার প্র্যাকটিকুমে কি আছে দেখি, মাইন্ড প্র্যাকটিকুম ইম কোল, হ্যাঁ আমার প্র্যাকটিকুমটা কোথায়, কোলনে একটা আরবাইট বা প্র্যাকটিকুম করা। আচ্ছা, এই প্র্যাকটিকুমের বাংলা কি বলে, এটাকে বাংলা বা ইংলিশে ভালো একটু বলতে পারবেন? ইন্টার্নশিপ দেখছিলাম। হ্যাঁ, ইন্টার্নশিপ, ডাঙ্কেশন। এটা যদিও বাংলা না, বাট এটা প্রচলিত শব্দ আর কি, প্র্যাকটিকুমে ইন্টার্নশিপ। ভাই বর্তমানে আমি আছি ঢাকাতে ইন্টার্নশিপে। তো বলেন, এটা ডয়েচে বলেন। Jetzt mache ich ein Praktikum in Dhaka. প্র্যাকটিকুম ইন ঢাকা। যে আমি এখন কি করতেছি, একটা ইন্টার্নশিপ করতেছি কোথায়, ঢাকাতে। ইন্টার্নশিপে ঢাকাতে। Mein Praktikum in Köln. Ähnlich bin ich im Köln, যে অবশেষে আমি কোথায়, কোলনে আছি। এই কোলনটা হচ্ছে কি ডয়েচল্যান্ডের পুরাতন শহরগুলোর একটা আর কি। তো এদের একটা বিখ্যাত ফুটবল ম্যানশাফট আছে, ফুটবল টিম আছে কোলন। যারা বুন্দাসলিগা দেখেন তারা হয়তো খুব ভালো করে জানেন। খুব ভালো একটা টিম না, বাট মোটামুটি। বায়ার্ন মিউনিখ নাকি? না না, বায়ার্ন মিউনিখ না, কোলন আলাদা একটা টিম আছে। কোন এদের জার্সিটা মেবি রেড কালারের, ফিলাইজড। জি, কিন্তু অত ভালো টিম না। মাকে হিয়ার আইন প্র্যাকটিকুম, যে এখানে একটা কি করতেছে, ইন্টার্নশিপ বা প্র্যাকটিকুম করা হচ্ছে। ডাস লেভেন ইজ গান্স অ্যান্ডার্স আলস সেভিয়া, যে এখানকার জীবনটা কি, গান্স অ্যান্ডার্স একদম ভিন্ন, কার থেকে,
আলস ইন সেভিয়া, সেভিয়া বা সেভিল্লা যেটাই বলি, যে স্পেনের একটা শহর আছে সেভিয়া, এটার একটা ম্যানশন বা ফুটবল টিম আছে সেভিলা। সেভিয়া। এই টিমটা এটা একটা মোটামুটি, ফুটবল টিম আছে। হ্যাঁ ফুটবল টিমটাও আছে কোনো রকম আর কি, তলানির দিকেই থাকে বেশিরভাগ। স্প্যানিশ যারা লা লিগা দেখেন তারা বলতে পারবেন ভালো আরো। সেভিলা। হুম। ডাস ভেটা আউক, এবং ওয়েদারটাও কি একদম ভিন্ন, এখানকার জীবনটাও ভিন্ন, কোল্ডের আবার ওয়েদারটাও ভিন্ন। দি ফিরমা ইস্ট ক্লাইন, যে অফিসটা বা কোম্পানিটা কি খুবই ছোট। আবার অ্যাজিস্ট ইমা ফিয়ার লস, কিন্তু এখানে অনেক কিছু কষ্ট করতে হয়। ইমার ফিয়ার লস মানে অনেক কাজ, অ্যাক্টিভিটিস অনেক। ইসমোস শোন হালফ আক্ট দা জাইন, আমাকে কি করতে হয় হালফ আক্ট। এখন এই হালফ আক্ট কয়টা? 7:30। 7:30টার দিকে কি করতে হয়? দা জাইন, উপস্থিত থাকতে হবে। ডাজ ইট নিস্ট রাইট ফর মিস, যেটা আমার জন্য কি খুব একটা সহজ না। এটা আমার ক্ষেত্রে হলো সেম, যে সকাল 7:30, এটা হরর বলা চলে, এত সকালে কি ঘুম থেকে উঠে। Umsen trinken meine Kollegen und ich zusammen Kaffee. Umsen 10টার দিকে কি করি? Trinken meine Kollegen und ich, যে আমার কলিগরা এবং আমি, zusammen zusammen হচ্ছে কি একসাথে, কাফে কফি পান করি, und mache allein Pause, এবং কি করি একটা ব্রেক নেই। Das ist auch schön, যেটা খুবই সুন্দর। Am Vormittag, ফর্মিটা কখন? দুপুরে পড়বে। ফর্মিটিকার টাইমটা কখন আমাদের বলুন তো? 10টা থেকে 12টা। মিটাকের পূর্বে, যে 10টা থেকে 12টা ফর্মিটাক। হাভেন বে অফ বেশপেশুঙ্গেন, লাস্ট ক্লাসে বলছিলাম বেশপেশুঙ্গেন অর্থ মিটিং। মিটিং করা। এটার একটা সিনোনিমও পড়াই দিছিলাম, একটা না দুইটা বলছিলাম। একটা হচ্ছিল কি টার্মিন অ্যাপয়েন্টমেন্ট, টার্মিন তো অ্যাপয়েন্টমেন্ট টাইপের অ্যাপয়েন্টমেন্ট, আর একটা হচ্ছে ফেরাব্রিডুম। দি বেশপেশুঙ্গেন sind interessant, মিটিং গুলো কি খুবই ইন্টারেস্টিং। und meistens auch lustig, যে বেশিরভাগই কি খুবই মজার। interessant und meistens বেশিরভাগই কি auch lustig। meine Chefin und meine Kollegen sind sehr nett, যে আমার বস এবং কলিগসরা কি খুবই চমৎকার। erklären viel, erklären হচ্ছে ব্যাখ্যা করা, যে অনেক কিছু কি করে তারা ব্যাখ্যা করে। আবার manchmal haben sie keine Zeit für meine Fragen, কিন্তু মাঝে মাঝে তাদের কি কোনো সময় থাকে না আমার প্রশ্নের জন্য, যে অনেক সময় কি অনেক কোশ্চেন করে ফেলি, হয়তো সেগুলো কি সব অ্যান্সার করে না। Ich muss oft fragen, যে আমাকে কি করতে হবে, প্রায় জিজ্ঞেস করতে হবে বা জিজ্ঞেস করতে হয়। বাস বেডুয়েটেড টাস, যে আমি প্রায় সময় জিজ্ঞেস করি বা করতে হয়, এর অর্থটা কি? বাস বেডুয়েটেড টাস, বেডুয়েটেড মানে হচ্ছে মিনিং বা অর্থ। ওটা ভি মাখে ইস দাস, অর্থাৎ আমি এটা কিভাবে করতে পারি, তাই না? ভি মাখে ইস দাস। Ich kann schon viel allein machen, যে আমি অলরেডি অনেক কিছু কি অ্যালাইন একাই করে ফেলছি। আবার leider noch nicht alles, কিন্তু আনফরচুনেটলি সব কিছু না। হ্যাঁ, আপনি অনেকগুলো কাজ কি করছেন, একা করছেন, বাট সব কিছু করতে পারেন নাই। leider হচ্ছে কি আনফরচুনেটলি। und mache ich auch Fehler, এবং আমি কি করি, হ্যাঁ আমি ভুলও করি অ্যাকচুয়ালি, যে মাঝে মাঝে ভুলও হয়ে যায়। ফেলার অর্থ ভুল করা। ফেলার, হ্যাঁ ভুল করা। আর ফেলেন যখন হবে কখনো কখনো অনুপস্থিত থাকবে, ফেলেন। ইস টেলিফোনিরে মিট কুন্ডেন, যে টেলিফোন করি কাস্টমারদের সাথে বা টেলিফোনে কথা বলি। ওরা আরবাইটে আম কম্পিউটার, অথবা কম্পিউটারে কি করি কাজ করি। তাহলে কম্পিউটার কাজ করার ক্ষেত্রে আমাদের কোন প্রিপারেশনটা বসে? আম কম্পিউটার। ওকে, ইস আরবাইটে আম কম্পিউটার, আমি কম্পিউটারে কাজ করি। ইস দি কম্পিউটার আরবাইট finde ich nicht so toll, কম্পিউটার কাজটা খুব একটা কি চমৎকার মনে হয় না। টল মানে কি চমৎকার, যে খুব একটা আমার কাছে
চমৎকার লাগে না। আবার ইস টেলিফোনিরে gern, যে আমি টেলিফোনে কথা বলতে পছন্দ করি। Meine Chefin nimmt mich auch zu Kunden mit. Mitmachen, তাই না? mitnehmen, সরি mitnehmen মানে হচ্ছে সঙ্গে। Meine Chefin, যে আমার বসটা কি করে? nimmt mich auch zu Kunden mit, যে সেও কি করে? কাস্টমারের সাথে কথা বলে। Das finde ich super, যে আমি মনে করি এটা খুবই চমৎকার। Da lerne ich viel, কারণ আমি অনেক কিছু শিখতে পারি। Am Wochenende gehe ich zum Club Espanyol, যে ছুটির দিনে কোথায়? ক্লাব স্পানিওলে ঘুরতে যাই। Dort sprechen wir Deutsch und Spanish, এখানে আমরা ডয়েচ এবং স্প্যানিশে কথা বলি। Die Leute sind super nett, লোকজন কি খুবই চমৎকার। Wir sehen zusammen Filme, একসাথে মুভি দেখি। Singen Lieder, এবং কি গান গাই। লিডার হচ্ছে কি লিরিক্স, গানের কলি। Kochen zusammen, আচ্ছা kochen zusammen, এবং একসাথে কি করি? রান্না করি। Ich möchte noch ganz lang hier im Klon bleiben, যে আমি চাচ্ছি কি noch ganz lange, যে আর লম্বা সময় কোথায়? কোলনে থাকতে। ওকে, এখানে কিছু ভার্ব আছে যেরকম früh aufstehen, অর্থ কি হতে পারে? früh aufstehen, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। হ্যাঁ আর্লি ওয়েক আপ, যে তাড়াতাড়ি কি করে? ঘুম থেকে ওঠা। টেলিফোনিরেন, টেলিফোনিরেন অর্থ টেলিফোন করা। হ্যাঁ টেলিফোন করা, টেলিফোন কথা বলুন। টেলিফোনে কথা। মোবাইল ফোন। মিট কলিগেন কাফে ট্রিঙ্কেন, যে কলিগের সাথে কি করা? সহপাঠীর কফি সাথে পান চা কফি খাওয়া, পান করে। কফি কফি খাওয়া, পান করা। কফি পান করা। মিট দেয়ার শেফিন কুন্ডেন বেজুখেন, এটা কি হতে পারে? বসের সাথে বেজুখেন। কাস্টমার ভিজিট, যে বসের সাথে কি কাস্টমার ভিজিট করা, তাই না? পরিদর্শন করা। বসের সাথে ক্লায়েন্টের সাথে পরিদর্শন করা। বসের সাথে ক্লায়েন্ট পরিদর্শন করা। sehr gut. Am Computer arbeiten, কম্পিউটারে কাজ করা। কম্পিউটার কাজ করা। sehr gut. Alleine Pause machen, একা সময় ব্রেক কাটানো। নেওয়া। একটা সময় কাটানো। ব্রেক নেওয়া, তাই না? কাজ এখন আপনাদের কাছে সুন্দর একটা জিনিস আসছে, ব্রেক নেওয়া। Satz verbinden und oder aber। এখন Satz verbinden অর্থ কি বলেন তো? verbinden হচ্ছে কানেক্ট করা, তাই না? Satz অর্থ কি? সেন্টেন্স, সেন্টেন্স কানেক্ট করা, যে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স জোড়া লাগানো। এখন বাংলাতে চিন্তা করি, und অর্থ কি? এবং এবং ওটা অথবা অথবা আবার কিন্তু কিন্তু বা আবার but, কিন্তু। তাই না? আবার কিন্তু Satz verbinden, বলেন দেখি, যদি এটা আপনাদের কি আছয়তে শেখানো হয়, যেহেতু ক্যাপিটাল আসছে দেখাই দিচ্ছি ছোট করে। verbinden কিরকম? und oder aber, তাই না? বাংলাটা লিখি, und অর্থ হচ্ছে কি? এবং অথবা কিন্তু কিন্তু। এইবার কিন্তু বা আপনারা কি করেন? বাংলাতে আগে 22 ফিল দেন আমাকে এবং দিয়ে। প্রথমটা কি? এই এবং দিয়ে কি করবেন? 22 ফিল দিবেন বাংলাতে। nicht Deutsch, আমি এবং আমার বন্ধু স্কুলে যাই। আমি এবং আমার বন্ধু স্কুলে যাই।
তারপরে অথবা দিয়ে আমি কিন্তু তোমার তুমি জন্য কাজ অপেক্ষা করতে দাও অথবা আমাকে করতে দাও। তুমি কি করো? কাজ কাজ করো করো অথবা অথবা আমাকে করতে দাও। আমাকে করতে দাও। করতে দাও। তারপরে কিন্তু আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি। ওকে, আর একটা দিতে পারি। আমি চা খাই কিন্তু মাঝে মধ্যে কফিও পান করি। সুন্দর। আর একটা আমি চা পছন্দ করি, আমি ভালো কফি কিন্তু বেশি তুমি খাই না। খারাপ। ওকে, ধরেন কি আমি দোকানে আমি ভালো কিন্তু তুমি গিয়েছি। খারাপ। দোকানে গিয়েছিলাম লিখলাম, কিন্তু কিন্তু দোকান বন্ধ। দোকান বন্ধ। বন্ধ। এখন বাংলাটা আগে বুঝেন, বাংলা বুঝলে বাকিটা এসেটা এমনি বুঝে যাবেন। এই যে আমরা কি করতেছি এবং দিয়ে, আমি এবং আমার ফ্রেন্ড, এখানে কয়জন? কি দুইজন। করতেছি? দুইজন। দুইজন প্লাস প্লাস, তাই না? কনক্যাটিনেট করতেছে, যোগ করতেছি যে আমি এবং আর একজন, দুইজন। তখন হচ্ছে কি und। ওরা কি করো, হয় তুমি করো নয় আমাকে করতে দাও, অথবা যে কোনো একটা করা লাগবে, তাই না? যখন und আসতেছে তখন কি দুজনই কাজটা করতেছে, দুজনেই করতে হচ্ছে, তাই না? আর যখন কি হচ্ছে, ওটা বলতেছেন যে কোনো একটা করতে হবে, তুমি করো নয় আমাকে করতে দাও, ফার্স্ট অফ অল। আর আবার হচ্ছে কি কিন্তু, কখনো কখনো আমাদের সন্দেহ বোঝায় না যে আমি এই কাজটা করতে গেছিলাম কিন্তু এটা হয় নাই, কিন্তু বাট সেন্টেন্স মেকিং করতে গেলে দেখেন, Ja, und mein Freund এগুলোকে হচ্ছে Schule. সার্চফারবিন্ডুং বললেও এদের দুইটা সেন্টেন্সকে কি করবে, একসাথে করবে। এটা তো এগুলো বাংলায়, বা ডয়েচে দেখি কি করবে। আচ্ছা, ইংরেজিতে কনজাংশন। কনটেনশন। তো কম্পাউন্ডার কি? এখান থেকে আমরা 22 পিলগুলো নিব, ঠিক আছে? 22 পিলগুলো কোথা থেকে নেব? বই থেকে নিব। Mia und mein Freund gehen zur Schule. প্রথমে কি বলতেছে? Ich bin in Köln। Ich bin in Köln প্লাস কি বলছে? Ich mache ein Praktikum। ein Praktikum। আইন ভাইয়া। ein Praktikum, ঠিক আছে? das Praktikum যেহেতু, তাহলে কোথায় আসি? কোলনে আসি, প্লাস দিয়ে কি করতেছি, যোগ করতেছি, ich mache ein Praktikum। এখন আমরা তো আগে কি জানতাম না, সার্চফারবিন্ডুং জানতাম না, তাই না? সেন্টেন্স কিভাবে দুটাকে একসাথে করতে হয়। এখন দুটা যেহেতু কি করতেছেন, দুটাই কি প্লাস, আপনি কোলনেও আছেন প্র্যাকটিকামও করতেছেন, তাহলে কোনটা বসতে পারে এখানে? und und, sehr gut। যেখানে কি কোনটা বসার পসিবিলিটি বেশি, কারণ দুইটা কাজই করছেন। তাহলে কি বসাতে পারি যে ich bin in Köln। তারপর আমার কি বসবে এখানে? und ich mache ein Praktikum। এখন und এর থাকলে একটা সুন্দর একটা সুবিধা পাওয়া যায়, সেটা কি জানেন? এই যে ইশ, যেটা আমার দুইটা সেন্টেন্সকে কি করতেছি, একসাথে করে একটা সেন্টেন্স বানাচ্ছি, তাই না? এই যা দিয়ে কানেক্টরগুলো দিয়ে একটা সেন্টেন্সে করতেছি না, দুইটা মিলে কি হয়ে গেছে, আগে ছিল দুইটা সেন্টেন্স, আলাদা আলাদা দুইটা সেন্টেন্স, এবার কি হয়ে গেছে আমার একটা হয়ে গেছে, দুইটা যোগ করে কি হয়ে গেছে একটা। এখানে এই যেহেতু একটা সেন্টেন্স হয়ে গেছে, এখানে আমার সাবজেক্ট কয়টা? সেকেন্ড বাক্যে কি ইশটা লাগবে না? তাহলে
ভাইয়া সেকেন্ড Second ইস্ট part ইস্টা মানে লাগবে উঠে না, না? যাবে। হ্যাঁ, আমাদের সেকেন্ড পার্কের কি ইশা প্রয়োজন নাই, কারণ কি হচ্ছে দুইটা মিলে আমার একই ব্যক্তিকে ইশারা করতেছে, একটা সেন্টেন্স তৈরি হয়ে গেছে। দুইটা মিলে একই। এখন একটি তার মানে যখন উন্ড ইউজ করব, যদি দুইটা কি সেন্টেন্সের সাবজেক্ট একই হয় তাহলে কি করব, পরের সেন্টেন্সের সাবজেক্টটা উঠাই দিব। Und mache ich, mache ein Praktikum. ওকে, দেন এখানে একটা আছে যে ich telefoniere dash ich arbeite am Computer. ওকে, এখন ich telefoniere প্লাস arbeite am Computer, এখন আপনি টেলিফোনও করতেছেন, কি করতেছেন, কম্পিউটার কাজও করতেছেন, দুইটা কি একসাথে সম্ভব সব সময়? না। না, যে কোনো না। তো আমরা এখানে কি চাইলে চাইলে আমরা কি করতে পারি, এখানে যদি সেন্টেন্স কি করতেছি, যদি মেক করতে চাই এইভাবে যে und ich arbeite am Computer, টেলিফোনে কথা বলতেছি, কাজও করতেছি, ওকে, আপনার সেন্টেন্স ওকে, কোনো সমস্যা নেই। বাট এটা কি প্রাসঙ্গিক সবসময় লাগবে? লাগবে না। যে আপনি যদি বলেন যে আমি একটা কাজ করতেছি স্পেশালি, যে দুইটা না, টেলিফোনে কাজ কথা বলতেছি না, কম্পিউটার কাজ করতেছি না, দুইটা না, আমি একটা কাজ করব, যে কোনো একটা, তাহলে কি বসবে এখানে আমার? ওটা অর্ডার। Oder. তাহলে কি আসতেছে? Ich telefoniere oder ich arbeite am Computer, হয় আমি কি করি, টেলিফোন করি অথবা টেলিফোনে না কম্পিউটার কম্পিউটারে কাজ করি। এখন এই জায়গায় আমার সেন্টেন্স দুইটা সেন্টেন্স একসাথে করছি কি দিয়ে, কানেক্টর দিয়ে। কি কানেক্টর? কানেক্টর ওরা। অর্ডার। তখন যখন এটাতে করতেছি, এখানে সাবজেক্ট কয়টা? দুইটা সেন্টেন্সের দুইটা। সাবজেক্ট একই, ইস আমাকেই বোঝাচ্ছে। এখানেও চাইলে আপনি কি করতে পারেন, উঠাই দিতে ইস্টা দিতে পারি। হ্যাঁ, উঠাই দিতে পারেন, কিন্তু সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তখন আর উঠাই দেওয়া লাগবে, শোনা যাবে না, তখন আর উঠানো দরকার নেই। এবার লাস্টে যেটা হচ্ছে আবার ডি ফিরমা ইস্ট ক্লাইন, লাইন। তারপর কি বলা হয়েছে, প্লাস জি হাট viele Kunden. viele Kunden, Kunden. যে তাদের কি আছে, অনেক কাস্টমার আছে। এখন এখানে জি কেন বসালাম? ফিরমাতে ফ্যামিলিনের জন্য। সে স্ত্রীবাচক। স্ত্রীবাচক, ওকে। এখানে দি ফিরমা এখানে কি হিসেবে বসছে প্রথম সাবজেক্টে? সাবজেক্ট হিসেবে। প্রথমে দি ফিরমা এটা কি সাবজেক্ট হিসেবে বসছে, তাই না? এখন পরের সেন্টেন্সে আমার কি করতে হবে, দি ফিরমা, আবার নেক্সট পারতাম দি ফিরমা, তাই না? হাট ফিলে কুন্ডেন, তো আমরা নোমেন যেহেতু এটা দি ফিরমা কি একটা নোমেন, তার নোমেনের পরিবর্তে কি করতে পারি, আমরা প্রোনোমেন ইউজ করতে পারি। প্রোনোমেন বসাতে পারি। কি প্রোনোমেন বসবে? নমিনেটিভ প্রোনোমেন, যেহেতু সাবজেক্ট হিসেবে বসছে। তো এখানে কি দি বসলে কি হয় আমার, জি লাস্ট ক্লাসে যেটা আমরা কি জি, তাহলে জিহাড ফিলে কুন্ডেন। এখন সে কি বলতেছে যে আপনি চাইলে উন্ড ইউজ করতে পারেন। উন্ড উন্ড কিভাবে? অফিসটা ছোট এবং কি তার অনেক কাস্টমার আছে, ওকে। কিন্তু যখন আপনি পরিপূর্ণ অর্থ দিতে চাবেন যে অফিসটা ছোট, আপনি একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছেন, যে এটা দোষ বোঝাচ্ছেন যে অফিসটা ছোট, কিন্তু পরে আবার কি করতেছেন, কিন্তু গুণ গাচ্ছেন কি, আবার পরিবেশটা সুন্দর, অনেক কাস্টমার আছে, অনেক কাস্টমার আছে, হ্যাট ফিল কুন্ডেন। এখন প্রত্যেকটা জিনিসে দেখেন, যখন আমরা কানেক্টর ইউজ করতেছি, সেন্টেন্স কিন্তু একসাথে করতেছি, তাই না? সেন্টেন্স কি করতেছি, একসাথে করতেছি। এখন এটা একটা কমপ্লিট সেন্টেন্স, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে আমরা একসাথে ধরে নিয়ে লাগাই দিচ্ছি। কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে কি আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওকে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্সেরই আছে। আপনি প্রথমটাতে খেয়াল করেন,
সাবজেক্ট ভার্ব অবজেক্ট। পরেরটা হয়তো সাবজেক্ট এখানে কি ইন্ডিভিজুয়াল ভাবে ইস, কাকে ধরে নিতে, ইসকে, বাট কি আছে পরে ভার্ব অবজেক্ট। পরেরটাও দেখেন ইস টেলিফোন ইরে, তারপরে কি ওটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে ইয়াটা আছে কানেক্টর, এগুলোকে বলা হয় কানেক্টর পজিশন নুল। কানেক্টর পজিশন নুল। 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 তো আপনার স্ট্রাকচারটা কিরকম হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে। তারপর মধ্যে কি বসাবেন, ওন কানেক্টর ওডা ওরা আবা। আবার আবার তারপর কি বসাবেন, সেকেন্ড সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্ট। আপনারা যদি স্ট্রাকচার ফলো করেন ওকে, আপনাদের এই তিনটা হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন আছে এটার উপরে? ভাইয়া এখানে যে জিটা যেটা বলা হয়েছে, দি ফির্মা যেটা, এটা কি মানে কোম্পানি কি মানে স্ত্রীবাচক বা এরকম কোনো কিছু? দি ফির্মা, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে জিটা কি, এখানে ফির্মাটা কি হিসেবে বসছে, সাবজেক্ট হিসেবে। আমার জিটা কি প্রোনোমেন। এখন প্রোনোমেন হিসেবে পরে আসি, আর্টিকেল কি আছে, দি, স্ত্রীবাচক, দি। তাই না, দি। স্ত্রীবাচক। তাহলে স্ত্রীবাচকে আমার নমিনেটিভ প্রোনোমেন কি হয় বলেন তো? জি। জি, সেইটা হিসেবে বসছে। থ্যাংক ইউ ভাই। ওকে, আশা করি আপনাদের কানেক্টর নিয়ে কি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর যদি এখনো ক্লিয়ার না থাকেন তাহলে মেয়ের ফার্স্ট একটা মনে হয় আসোয়ার ক্লাস আছে কানেক্টরের উপর, ওটা দেখে নিতে পারেন। ছোট ছোট কানেক্টর ইউজ করলে ভাইয়া। আপনাদের কি পায়। জি বলেন। ভাইয়া থার্ড সেন্টেন্স আর কি, ডি ফির্মা ইজ ক্লায়েন্ট আবার জি হার্ট ফিয়েলে কুন্ডেন, এখানে তো সাবজেক্ট তো আলাদা আলাদা না, একটা নোমেন একটা প্রোনোমেন, এখানে তো আলাদা আলাদা করবো না, না না এখানে আবার আলাদা বসাবো না থাকবে। দুটোটা। শুধুমাত্র উন্ডের ক্ষেত্রে, জি জি। উন্ড যখন আমার দুটো সেন্টেন্সে আচ্ছা। কি আমার কি থাকতেছে, একই সাবজেক্ট থাকতেছে, সাবজেক্ট সেম থাকছে, তখন শুধু আমার সেন্টেন্সটা কি হয়ে যাবে, তখন আমার সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে উ- উন্ডের ক্ষেত্রে। আচ্ছা ভাইয়া, শুধু ওকে। আবার কিছু কিছু ক্ষেত্রে আবার অর্ডারের ক্ষেত্রে ভাইয়া করা যায়। জি ভাই বলেন। উন থাকলে আপনার মূলত দুইটাই আপনার কাজ বোঝা, আর ওটা থাকলে হচ্ছে আপনার একটা কাজ হয় বা একটা অবজেক্ট হিসেবে থাকে। আর আরবাইট আবার কিন্তু কিন্তু আমরা বলি না, না, কিন্তু তো ঠিক আছে। কিন্তু মানে না, হচ্ছে কি উন তো সন্দেহ, আপনার দুই পক্ষে কাজ বুঝাইতেছে। পক্ষে বিপক্ষে কোনো গুণ দোষ গুণ বোঝাতে গেলে। এই যে কিন্তু হচ্ছে বাংলা, আপনি আগে বাংলা চিন্তা করেন, আবার পরে আসি বাংলায় বলেন। কিন্তু দিয়ে একটা কি উদাহরণ দেওয়ার চেষ্টা করেন বাংলাতে। ও, বুঝি। তো আমরা আবার যেটা এডজেক্টিভ হিসেবে ধরতে পারি ইংলিশ হ্যাঁ, নাউন প্রনাউন যে দুর্গুণ বোঝায়, তো আবারটা হচ্ছে আপনার ইয়াতে আর কি যে এগুলোর যে আপনার ভালো এই মন্দ জিনিস বোঝায় ফিরমানে আর কি কি। হচ্ছে, দোষ গুণ বোঝাচ্ছে, তাই না? যে অ্যাডজেক্টিভের দোষ গুণ বোঝাচ্ছে না। আবার যে ফিরমা ছোট আছে, কিন্তু কি বলতেছে, ছোট ঠিক আছে, কিন্তু কি আছে, তার অনেক কাস্টমার আছে, ওই অ্যাডজেক্টিভের দোষ গুণ বোঝাচ্ছে এখানে আমরা। বুঝতে পারছি। ওকে, আলেস ক্লাস। জি ভাইয়া। এখান থেকে 22 মিল দিলাম, কারণ এখানে আপনার পরবর্তী দেখলে কি সহজ হয়ে যাবে। এই যেখানে দেখেন ওটা যেটা আছে, এখানে চলে কি ওটার ক্ষেত্রে মাঝে মাঝে সাবজেক্টটা উঠাই দেওয়া যায়। ওটার ক্ষেত্রে কি মাঝে মাঝে সাবজেক্টটা উঠাই দেওয়া যায়, বাট সবসময় দেয় না। আর আবারের ক্ষেত্রে আপনার যখন প্রথম সেন্টেন্সটা শেষ হয়ে যাবে তখন একটা কি কমা দিতে হবে। এখানে কমা দিয়েছি আমি, দেখি চেন্নাই মেবি দিয়েছি। অর্থাৎ উন্ড এবং ওটার ক্ষেত্রে আপনার কমা থাকবে না, কিন্তু প্রথম সেন্টেন্স আবারের ক্ষেত্রে প্রথম সেন্টেন্স শেষ কমা, তারপরে আবার, তারপর শুরু হয়ে যাবে। ওকে, সেন্টেন্সটা এইভাবে স্টার্ট হবে।
কমা না দিলে কি পারফেক্ট হবে না? কোনটা? এটা আবার আবার রেগেলস আবার এটা হচ্ছে আপনার রেগেলস। আপনাকে আচ্ছা এখানে ভাইয়া, দিতেই হবে। ভাইয়া আমরা যদি উন্ডের পরে ইসটা রাখি তাহলে কি কোনো সমস্যা হবে সাবজেক্টে যদি থাকে? এখন উন্ডের পরে যদি ইশ নাকি রাখেন কোনো সমস্যা নেই। রুলস নিয়মে যদি ইশ এখানেও রাখেন তাই না, কোনো সমস্যা নেই। ভাইয়া কিন্তু এখানে অবজেক্ট দুইবার দিছে যে অবজেক্টে দুবার উন্ড অর্ডার আবের বসাইতে হবে। কোনটা? এই তো আপনি যেটা স্ট্রাকচার লিখছেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেখানে অবজেক্ট থেকে উন্ড অর্ডার আবার বসাইতে হবে আবার। এটা হচ্ছে প্রথম সাবজেক্ট সেন্টেন্স শেষ, জি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে আমরা প্রথম সেন্টেন্স জি অন। তো সেন্টেন্স অনের সাথে কি করবেন? সেন্টেন্স টুর বিয়ে দিবেন, সোজা কথা। তো বিয়ে দিতে গেলে কি করা লাগবে? কবুল তো বলা লাগবে, কাজই লাগবে। উন্ড ওডা আবার জি। এরা কি করে? এই কাজগুলো করে দিবে। ওকে, না আমি সেটা বলতেছি না, আমি তো ফার্স্ট সেন্টেন্সের সাথে যোগ করব, ঠিক আছে, হুম, সেকেন্ড সেন্টেন্সের সাথে করতে হবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা সেকেন্ডটা তো অবজেক্ট দিছেন যে সেটা সেটা তো লিখতে হবে মনে হয় উন্ড অর্ডার আবার। সেকেন্ডের অবজেক্ট ধরতে হবে বলতে কোথায় বোঝাচ্ছেন আপনার? একবার ক্লিয়ার করুন তোমাকে, আপনি আমাকে বলেন যে এটা। আমি 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 বুঝাইতে চাচ্ছি আপনি অবজেক্টের প্লাসের সাথে উন্ড অর্ডার আবার দিছেন, আবার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই অবজেক্টটার সাথে কি উন্ড অর্ডার আবার দিতে হবে নাকি? এইগুলোর সাথে, এই অবজেক্টের সাথে লাস্টে হ্যাঁ 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 না, এটা এটা না, দিব কেন? নিচেরটা, হ্যাঁ এটাতে। না, এটা আচ্ছা দিব কেন? এখানে আমি সহজভাবে বিয়ের ঠিক উদাহরণ আছে। দিয়ে দিই, ঠিক আছে? এটা ধরেন জি প্রথম সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স, ঠিক আছে? এটা হচ্ছে কি জি বর, ওকে, ফার্স্ট। জি এটা হচ্ছে কি সেকেন্ড আচ্ছা সেন্টেন্স, ঠিক আছে, এটা হচ্ছে কি সেকেন্ড সেন্টেন্স। কি করলেন? ধরলেন সেকেন্ড হচ্ছে কি সেন্টেন্স। কোনে, ওকে, মেয়ে পক্ষ। এখন এদের বিয়ে দিতে হবে, তো কি করা লাগবে? উন্ড অর্ডার আবার যোগ করা লাগবে। হ্যাঁ, এদের কি করা লাগবে? কবুল বলে বিয়ে দেওয়া লাগবে। এই কানেক্টর গুলো ইউজ করা লাগবে। জি তার মানে কি আপনার এই সেন্টেন্সে পরে আর আসবে কানেক্টর কি শুধু এগুলো না, আরো আছে না? কানেক্টর আরো আছে, জাস্ট এইগুলো হচ্ছে কি পজিশন নুল। জি আচ্ছা ভাইয়া, আপনার ভাইল, এর যে ভাইল অর্থ কারণ, তো এই তিনটের সঙ্গে কি ভাইল কি এভাবে যোগ করা যায় যেভাবে না, দেখা ভাইল যায়? করবেন না, চাইলে দেন করা যায়। দেন একটা আছে, ইয়নে নাই, দেন পরে পাবেন, এটুতে গেলে পাবেন। দেন একটা আছে কারণ। আপনার ভাইলটা নেবেন জাস্ট। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, জি ভাই, আমরা যদি তিনটা সেন্টেন্স একসাথে যোগ করা যায় অবশ্যই যদি আপনি করতে কানেক্টর চাই, দিয়ে আরো 4-5টা করতে পারবেন। আপনার এই কানেক্টর গুলো কি যদি তখন কানেক্টর মানে কোন তখন নির্দিষ্ট অবজেক্টে কি সেন্টেন্স না দিয়ে কানেক্টর দুইটা যোগ সেন্টেন্স? করতে হবে না? তখন জাস্ট কি আপনার প্রথম সেন্টেন্স শেষ, সেকেন্ড সেন্টেন্স শেষ, আবার তাহলে কি করেন? কানেক্টর নিয়ে আসেন, আর জি একটা কানেক্টর নিয়ে এসে একটা সেন্টেন্স বসাই দেন। যে আবার কি আরেকটা সেন্টেন্স থার্ড, সাবজেক্ট অবজেক্ট কি ভার্ব। অবিরাম চলতে থাকবো। হুম, যাতে আপনি যতক্ষণ চাইলে ই করতে পারবেন, ইউজ করতে পারবেন, যতক্ষণ না অর্থটা কি শুদ্ধ আসতেছে। জি আপু বলেন। ভাইয়া কানেক্টর ইউজ করলে আমি সুবিধাটা কি পাচ্ছি? কানেক্টর ইউজ করলে সুবিধা হচ্ছে যে আপনি যখন আগে একটা সেন্টেন্স কি করতেন, একটা কি বাক্য বা আপনার মনের ভাবটা একটা সেন্টেন্সে প্রকাশ করতেন, ছোট হচ্ছে আর কি। কিন্তু সেটা আপনি কি করতে পারতেছেন? ইলাবোরেট করতে পারতেছেন, আপনার মতামত প্রকাশ করতে পারতেছেন। এখানে যদি আপনার কানেক্টর এইভাবে না থাকতো, দেখেন কথাটা শোনা যেত কিন্তু কেমন লাগতো? ডি ফিরমা ইস্ট ক্লাইন, ডি ফিরমা হার্ট ফিলে কুন্ডেন। আপনার এটাও আসতো, অর্থ আসতো, কিন্তু পরিপূর্ণ কি দোষ গুণ অবস্থান বুঝাইতো না, তাই না? তারপরে ইস টেলিফোনিরে ইস আরবাইটাম কম্পিউটার। এখন আপনি যদি বলেন আপনি যে কোনো একটা কাজ করেন, তখন আপনি কি করতে হবে? কানেক্টর তো লাগবে। আবার যখন বলতেছেন আমি দুইটাই করতেছি, যে ইসবিন ইন কোল ইস মাকে আইন প্র্যাকটিকুম, তখন আপনার অর্থ ঠিক আসতেছে, কিন্তু আপনার যে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারতেছেন না।
কানেক্টর কি করতেছে আপনাকে সেই সুযোগটা দিচ্ছে, আপনি একটা কথাকে ফ্লেক্সিবল ভাবে বলতে পারতেছেন। ভাইয়া আপনাদের আমি একটু বলি। জি বলেন। ভাই এতক্ষণ আগে আমি আপনার যে মানে যা শুনছিলাম, মানে আমার কাছে হচ্ছে মানে যে এন্ড বাট অর যে মানে যে ওয়ার্ড গুলো আমরা বসাচ্ছি, এটা তো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের মানে ডেইলি লাইফে যেরকম ইউজ করি, যে আমি এটা করলাম কিন্তু এটা হলো না, আমি এটা করছি অথবা আমি এটা করব, এরকমই তো হ্যাঁ ব্যাপারগুলো তো এরকম। হ্যাঁ বিষয়টা এরকম, এই জন্যই তো সবার প্রথমে বাংলায় আপনাদের 22 ফিল দেওয়া হলাম। আমি এবং আমার সেটাই, বন্ধু কি আমি করি আসলে অনেক কিছু শিখছি, কিন্তু লাস্টে এসে আমি মানে কিছু কোশ্চেন আমি ভাবলাম আমি কি তাহলে অন্য কিছু, মানে এটা কি খুব অন্য কোনো না, কিছু আমরা বুঝতেছি বাংলাতে না এই জন্য যেরকম নাকি। এবং কিন্তু আবার ইউজ করি, হ্যাঁ এটাও হ্যাঁ সেম, জি, বুঝতে পারছি। সেম হ্যাঁ, জিনিস। ইংলিশেও তো যে কোনো কিছু লিখতে গেলে অবশ্যই এটা আসবেই, এন্ড বাট অর তো আসেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, সে নাম্বার এখানে আমি মেইন লেজেন্ড গুলো পড়াবো আর হচ্ছে আপনাদের ভোকাব গুলো দিয়ে দিব, কারণ একটু পরে আপনাদের নিয়ে কি করবো স্পেশাল টাইপগুলো দেখবো তো। ওকে, ভোহিন ভো হেয়ার, বলেন তো এগুলো কি? বেফ্রাগে। বেফ্রাগে, তাই না? তো এই বেফ্রাগে গুলো কোথায় ইউজ করি বলেন তো, কিভাবে ইউজ করি? প্রশ্ন করার ক্ষেত্রে। প্রশ্ন করার ক্ষেত্রে। প্রশ্ন করার বেশি প্রশ্ন করার ক্ষেত্রে। তো এই তিনটা দিয়ে কোশ্চেন করেন তো। Who wants to, where comes to, তারপরে where come out, ভোহিন গেস ডু, তাই না? when এখন guest. প্রথমে কি আছে আমার ভোহিন, ভোহিন, তাই না? ভোহিন মানে কি কোনো দিকে, ভো কোথায়, কোথায়, আর ভো হিয়ার মানে কি কোথা থেকে। এখন একটা মজার বিষয় দেখেন, এখানে কোনটা গতিশীল আর কোনটা গতিশীল না অ্যাকচুয়ালি বলেন তো? এরকম ভোহিন গতিশীল, গতিশীল, ভো স্থির, গতিশীল আছে, এটা হচ্ছে ভো হেয়ার গতিশীল। গতিশীল না। অর্থাৎ যখন আপনি যাচ্ছেন কোনো দিকে যাচ্ছেন, আপনার মুভমেন্ট হচ্ছে না। ভোহিন গেজড, কোন দিকে যাচ্ছ, কোন দিকে যাচ্ছ, গতিশীলতা আসতেছে, তাই না? ভো হেয়ার কম এনজি, কোথা থেকে আসছো তুমি, কোন জায়গা থেকে, তার মানে কি তোমার একটা মুভমেন্ট আছে। ভো বিজ ডু, কোন জায়গায় আছো, তার কি মুভমেন্ট হচ্ছে? না, একটা জিনিস আছে সেটা হচ্ছে ব্যাকসেল প্রাপোজিশন, এখনো দেখানো হয় নাই, ভাইয়া দেখাবে অবশ্যই। ডাটিভ পর্যন্ত হয়তো বা আপনাদের ডাটিভ শেষ হয়েছে আপনাদের? না ভাইয়া, ডাটিভ বাকি আছে। পর্যন্ত আসা হয়েছে। তো আপনাদের ডিসক্লেমার আগেই দিয়ে দিই, সেটা হচ্ছে কি আপনারা যখন ব্যাকসেল প্রিপোজিশন পাবেন, ব্যাকসেল মানে কি পরিবর্তনশীল প্রিপোজিশন, তখন আপনাদের তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। মুভমেন্ট, নট মুভমেন্ট, অর্থাৎ যখন বলবেন ভোহিন গেজড, কোন দিকে যাচ্ছ, আপনার গতি হচ্ছে, গতিশীলতা বোঝাচ্ছে, অ্যাকুজাটিভ। প্রিপোজিশনগুলো অ্যাকুজাটিভ অনুযায়ী চেঞ্জ হবে। আর যখন কোনো জায়গা বোঝাবে, কোনো প্লেস বোঝাবে, তখন হয়ে যাবে ওটা ডাটিভ। আর এটাই হচ্ছে বিষয়। তো আমাদের এখানে কোনটা অ্যাকুজাটিভ আর কোনটা ডাটিভ, এখন এটা কি খুঁজে বের করেন তো। ভোহিন অ্যাকুজাটিভ, ভো ডেটিভ। ভোহিন এবং ভোহিয়ার এই দুটো হচ্ছে কি আমার অ্যাকুজাটিভ, একটা মুভমেন্ট আসছে অ্যাকুজাটিভ। আর ভোটা হচ্ছে কি ভো ডাটিভ, ডাটিভ। ডাটিভ। এটা হচ্ছে এখন বলে রাখুন, যখন আপনি ব্র্যাকেটের প্রিপোজিশন করবেন তখন আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আম নাকমিটা গেট ইউলিয়া সুম শেফ, আম নাকমিটা গেট ইউলিয়া সুম শেফ, যে বিকেলের দিকে ইউলিয়া কি করবে, বসের কাছে যাচ্ছে, সুম। তারপরে টম কমড আউস বাই দে আউস দেয়ার ব্যাংক, কোথা থেকে আসছে, আউস দেয়ার ব্যাংক, ব্যাংকের থেকে। এবং কি বলতেছে, উন্ড এবং কি করতেছে, উন্ড ট্রিপড ইউলিয়া, এবং ইউলিয়ার সাথে এখন দেখেন যে আপনি ব্যাংকে থেকে আসতেছেন এবং কি হয়েছে, ইউলিয়ার সাথে দেখা করতেছে। ভাই ব্যাংকের আর্টিকেল কি দি না, দি ব্যাংক, হ্যাঁ
দেয়ার কেন হইলো? এখানে আউস ডাটিভের জন্য ডাটিভ প্রাপোজিশন। এর ডাটিভ। এখন যেটা হচ্ছে কি, যদি আপনার এই উনটা না থাকতো তাহলে কি হইতো? টম কমড আউস দেয়ার বাঙ্ক, তারপরে কি লেখা লাগতো? টম ট্রিপড মিট ইউলিয়া, মিট ইউলিয়া। এবং সে কি করতেছে? ইউলিয়ার সাথে দেখা করতেছে। এখানে আপনার একটা কানেক্টর থাকার কারণে কি সেন্টেন্সটা কি হয়ে গেল? আইনশাঙ্কেন, ছোট হয়ে গেল না, সংকীর্ণ হয়ে গেল না, যে আরো সুন্দরভাবে বলতে পারতেছেন। উন ট্রিপড ইউলিয়া, জো আইন সুফল, কি এক কাকতালীয় ঘটনা, তাই না? কি এক ঘটনা, জো আইন সুফল। তারপরে ফুনসেন ওয়া ইস্ট বাইম শেফ, ইউলিয়া ইস্ট বাইম শেফ, সে কোথায়? বসের সাথে। তারপরে দ্য টার্মিন ইস্ট বৃষ্টি, যে টার্মিনটা কি খুবই গুরুত্বপূর্ণ। টম গেট হয়টে শুন 9 Uhr zur Bank, যে টম কি করছে? আজকে 9টার দিকে কোথায় গেছে? সু ব্যাংক, বসে ব্যাংকে গেছে, তাই না? দি ব্যাংকে। তারপরে das Gespräch in der Bank dauert eine Stunde, যে ব্যাংকের মধ্যে কথা আলোচনা কি প্রায় 1 ঘন্টার মতো চলছে। ডাওয়ার্ট মানে ডিউরেশন, প্রায় 1 ঘন্টার মতো আলোচনা হয়েছে। ইউলিয়া কমড ফর্ম শেফ উন ট্রিপ টম, কি করছে ইউলিয়া? ফর্ম শেফ, বসের কাছ থেকে আসছে এবং ট্রিপ টম, টমের সাথে দেখা হয়েছে। ভাই ডাচ গেসপ্রায় কত কি? গেসপ্রেস হচ্ছে মিটিং, কথা বলা, আলোচনা, গেসপ্রেস আচ্ছা, আলোচনা। তো এইখানে eine আপনারা Stunde তো 1 ঘন্টা। এখন মজার কিছু পাইছেন আপনারা? এখানে 3টা প্রিপোজিশন আছে যেগুলো আপনাদের খুবই প্রয়োজন, 20টি গুরুত্বপূর্ণ আর কি। এগুলা ডাটিভ প্রিপোজিশন, যদিও এরা ভিন্ন ভিন্ন কাজে ইউজ করা হয়, আজকে আমি দেখা দিচ্ছি। সু বাইম ফন, সু বাই ফন, সু বাই ফন। ওকে, তিনটাই হচ্ছে কি ডাটিভ প্রিপোজিশন। এগুলো কি প্রিপোজিশন? ডাটিভ। প্রিপোজিশন। ওকে, ওটা ফন না ফর্ম? ফন ফন ফন। ফন। এখন এটা দেখার কারণ কি? দেখানোর কারণ হচ্ছে সু অর্থ কি? টু। সু অর্থ টু, দিকে নাকি? থেকে অথবা দিকে। তারপরে হচ্ছে বাই হচ্ছে উইথ, আর ফন হচ্ছে আসা, ফ্রম। এখানে আমি বাংলা লিখে দিচ্ছি। দিকে বা কাছে, সাথে, এটা হচ্ছে কি সাথে। আর ফ্রম হচ্ছে কি থেকে। এখন যদি আমরা কোনো ব্যক্তির কাছে থেকে আসি, ওকে, যে আমি, প্রথমটা বললাম যে আমি কি বলা চলে যে মেহরাব ভাইয়ের কাছে যাচ্ছি। ওকে, আমি মেহরাব ভাইয়ের কাছে যাচ্ছি। এখনো গেছি আমরা? না, না, আমি মেহরাব ভাইয়ের সাথে আছি। কি করতেছি? তার সাথে আছি, পাঁচজনের সাথে, তাই না? আমি মেহরাব ভাইয়ের কাছে থেকে আসছি। এখন দেখেন তিনটা বাংলা আগে বুঝেন। প্রথমটা কি বলছি?
বলেন তো প্রথমটা চলমান আমি মেয়ের ভাইয়ের কাছে যাচ্ছি। যাচ্ছি। মেহেরাব ভাইয়ের কাছে মানে যাচ্ছি, এখনো যায়নি, সে যাচ্ছে। এখনো যায়নি, যাচ্ছি, তাই না? তার কাছে যাচ্ছি। আর একটা হচ্ছে কি তার সাথে আছি, তার মানে কি দুজন আমরা একসাথে আছি। অলরেডি সে আর একটা জিনিস হচ্ছে কি মানে ভাই ভাইয়ের কাছ থেকে চলে আসছে অলরেডি, আমি ছিলাম ওখান থেকে এসে পড়ছি। ওকে, কোন যদি কোনো ব্যক্তির কাছে বোঝানো যায়, যে কোনো ব্যক্তির কাছে আমরা যাচ্ছি, বোঝাচ্ছি যে আমি আমার ফ্রেন্ডের সাথে যাচ্ছি, আমি আমার ফ্রেন্ডের সাথে আছি, আমার ফ্রেন্ডের কাছ থেকে আসলাম। কোথা থেকে আসছো? এখন এখানে আমার কি আছে? এই যে নিয়েছি ভো ভো হিন, এটা হবে কি সু। তারপরে ধরলাম ভো, কোথায়? এটা কি বাই। তারপর হচ্ছে ভো হিয়ার, কোন কোন ফোন। এটা কোথায় বলবো? এটা কিন্তু সবসময় ব্যক্তির ক্ষেত্রে বোঝাচ্ছি আমি। ওকে, ব্যক্তির ক্ষেত্রে, পার্সন, পার্সনের ক্ষেত্রে কিন্তু। যে এখন আমি মেহরাবের কাছে যাচ্ছি, প্রশ্নটা কি হবে? প্রশ্ন করি বেফ্রাগেটা কি করবো, কিভাবে করবো আমি? আচ্ছা ভাইয়া, কোথায় এটা যাচ্ছ? তো পার্সন বাদে ব্যক্তির ক্ষেত্রে হয়। তুমি কোথায় কই যাচ্ছ? যাচ্ছ? আরে সরি, বস্তু বস্তু ক্ষেত্রেও সেম, প্রায় বস্তু ক্ষেত্রেও কি সেম, পার্সন এবং জাখেন দুটোই। কিন্তু আমি কি বোঝাচ্ছি এখানে, জাস্ট ব্যক্তি ক্ষেত্রে আমি স্পেশালি দেখাই দিচ্ছি, ঠিক আছে? জাখেনও সেম। আপনাদের যেহেতু ডাটিভ প্রিপারেশন পড়ায় না, সেজন্য অত ডিপে যাচ্ছি না। যদি বলি এটার কোশ্চেনটা কি হবে বলেন তো, বেফ্রাগেটা কিভাবে তৈরি করবো? তুমি কোথায় যাচ্ছ? মেহেরাব ভাই তাহলে কি আসবে প্রথম? বেফ্রাগে কোনটা আসবে? বহিন Wohin guessed do. Wohin বহিন guessed গেস টু Yes, হ্যাঁ? do. Wohin guessed do, যে তুমি কোথায় যাচ্ছ। দেন পরেরটা দেখি কি আসে, বেফ্রাগে কোনটা তুমি আসবে? কার সাথে আছো? হ্যাঁ, কার সাথে আছো বা কোথায় আছো, তাই না? পরের কোশ্চেনটা ভো প্লিজ ডু, ও হোয়ার আর ইউ, কোথায় তুমি? দেন পরেরটা ধরলাম যে কি, পরেরটা আমার কি আসবে? ওয়া ভো হিয়ার, Boy ভো have হিয়ার comes to কমস, কোথা থেকে আসছো? তুমি কোথা থেকে Comes আসছো? কোথা থেকে আসছো? এবার আমরা প্রিপোজিশন গুলো নিয়ে আসবো। প্রথমটা কি সু, যে আনভার্ব, অ্যান্সার কি হবে আমার? ইশ গেহে সু মেহরাব Mehrab Bruder. ব্রুডার। যে কোথায় যাচ্ছি? সু মেহরাব ব্রুডার, মেহরাব ভাইয়ের কাছে যাচ্ছি, তাই না? সু। যদি আমার মেহরাব ভাইয়ের আর্টিকেল থাকতো তাহলে কি হতো জানেন? যদি বলতাম যে ডাক্তারের কাছে যাচ্ছি, যেমন ডাক্তারের কাছে সুয়ের সাথে article আছে। মিৎসু আর যুক্ত হতো। যদি ডাক্তারের কাছে যাওয়া হয়তো কি হতো? ইশ গেহে সুম আর্ট, সুম আর্ট। এটা হচ্ছে কি প্লুরালের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে। আর প্লুরাল বলতে সরি, মাস্কুলিনের ক্ষেত্রে Dative দেয়ার, dative এর ক্ষেত্রে। হ্যাঁ যদি দেয়ার থাকে, হুম। কারণ দেয়ার আর্ট এটা হচ্ছে। যদি দি এয়ারস্টিন হতো তাহলে কি হতো আমার বলেন তো? দি সুর আর্স্টেন সুর কি হতো? আর্স্টেন সুর আর্স্টেন তাহলে দি দেয়া হয়ে যেত। এখানে এয়ারস্টিন হয়ে যেত এয়ারস্টিন, অডিওল আর্স্টেন তাহলে আমার এখানে যেত সুয়ার এয়ারস্টিন। এখন ডাটিভ কিভাবে কাজ করে? ডাটিভের প্রিপোজিশনটা সু প্লাস দেয়ার। এখানে কি হচ্ছে আপনার, যদি ভেঙে ফেলি আমরা, যেটা হচ্ছে এখানে সু প্লাস দেয়ারটা কি হয়ে যাবে? দেম হয়ে যায় এখানে সুটা, আর ডাটিভে কি হয়ে যায়? দেম। এই জন্য কি হয়ে যাচ্ছে আমার? আচ্ছা এখানে সুম হচ্ছে দেয়ার, এই জন্য একসাথে আমার কি হয়ে যাচ্ছে? সুম সুম সুম। ওকে, সুম, জাস্ট এমটা বসে যাচ্ছে। এবার ডির ক্ষেত্রে কি হচ্ছে? সু প্লাস
দেয়ার, এই দেয়ারটা কি ডি থেকে আসছে, তাহলে কি টি হয়ে যাচ্ছে দেয়ার হয়ে যাচ্ছে ডিটা কি হয়ে যাচ্ছে আমার দেয়ার হয়ে যাচ্ছে, সুর হয়ে যাচ্ছে সুর। ওকে, এই জন্য আসছে এখানে সুয়ার। এবার তাহলে আসি, নমিনেটিভ একটা, অ্যাকুজেটিভ একটা, ডেটিভ একটা। হ্যাঁ যখন ডাটিভে প্রিপারেশনকে চেঞ্জ করে দেখবেন তখন দেখবেন যে ওকে ভাইয়া এখন মাথায় ঢুকতেছে। তাহলে কোথায় যাচ্ছেন? ইস গেসু মেরা ব্রুডা, মেরা বাইরে যেহেতু আর্টিকেল নাই সেজন্য কি করতেছি না, আমি আর্টিকেল বসাচ্ছি না। যেহেতু এখানে আর্টসের কি আর্টিকেল আছে সেজন্য কি করা হচ্ছে, আর্টিকেল বসানো হচ্ছে। আর্টিকেলের চেঞ্জটা এইভাবেই হবে। দেন কোথায় আছেন? মেরা ভাইয়ের সাথে। আনবারটা কি হবে আমার? গাই ইস Ich বি gehe বাই bin মেরা বাই মেহরাব ব্রুডার। ওকে, মেরা ব্রুডার। সে কার সাথে আছে? মেরা ভাইয়ের সাথে আছে। এবার পরেরটা কি হবে আমার? পরেরটা হবে হচ্ছে আনবোর্ড Ich komme aus, ইস কমে, এখানে আর আউস আসবে না, এখানে কি also, আসবে? ich komme aus. ফন, ইস কমে ফন von মেরা। Das, এখন কথা বল। হচ্ছে যে কেন এখানে ফন মেহরাব। ইউজ করলাম? যখন কোনো ব্যক্তি বোঝানো যায় তখন প্রায় কি ব্যবহার করা হয়? ফন ইউজ করা হয়। ফন ফন মেরা ব্রুডা। আর যখন দেশ বোঝাচ্ছি, আর কোনো একটা আউস? দেশ শহর, তখন হচ্ছে আউস। ওকে, ব্যক্তির ক্ষেত্রে আউস ইউজ করা যাবে না, না ব্যক্তিগত আউস দরকার নেই। ব্যক্তি কাণ্ডের জন্য আউস। আউস অর্থ ফ্রম, অর্থাৎ আউস ভাইয়া, এবং ফন। বস্তুর ক্ষেত্রে কি ফন ব্যবহার করা যাবে? ফন কিছু কিছু জায়গায় করা যায়, কিন্তু হ্যাঁ করা যায়, সমস্যা নেই, বস্তুর ক্ষেত্রেও করা যায়। আর আউসের দুইটা জায়গা হচ্ছে স্পেসিফিক থাকে, একটা দেশ এবং শহর এবং কোন একটা ঘর। যেমন আউস দেয়ার হাউস, আউস দেম হাউস এই জায়গায় ইউজ করবেন। তারপরে হচ্ছে আউস দেয়ার বাঙ্ক এখানে ইউজ করবেন। তারপরে বলতে পারেন যে আউস বাংলাদেশ, আউস আউসের পরে ডাটিভ হবে। হ্যাঁ, এই আউস ও ডাটিভ প্রিপারেশন। এখন এই যে তিনটা ধরেন আমাদের মাঝে মাঝে কি হয়ে যায় যে কনফিউশন হয়ে যায়, এগুলো কোথায় ব্যবহার করবে, কিভাবে ইউজ করব। জাস্ট এই তিনটা প্রিপারেশনের কনফিউশনটা দূর করার জন্য দেখাই দিলাম। ওকে, যে যখন কোনো ব্যক্তির কাছে যাচ্ছে তখন সু ব্যবহার করবো, ইস গেহে সু সুম ইয়ার্স্ট, ইস বিন বাইন ইয়ার্স, আমি ডাক্তারের কাছে আসছি, ইস বিন ফর্ম ইয়ার্স, ইস কমে ফর্ম ইয়ার্স, কোথায়? আমি ডাক্তারের কাছে থেকে আসছি, যাচ্ছি, আজ সাথে আসি, ওখান থেকে আসছি। তিনটা জিনিস মাথায় রাখবেন, তিনটা প্রিপোজিশন, তাহলে দেখবেন আর ভুল হচ্ছে না আপনাদের। ওকে, from their Chefin, aus dem Haus, bei der Bank, এখানে কিছু ভোকাব আছে, যেমন der সুপারমার্কেট, দি এয়ারস্টিন, এয়ারস্টিন কি ডাক্তার, তাই না? দি এয়ারস্টিন, der সানার্স ডেন্টাল, ডেন্টিস্ট আর কি, না ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার। দি শেফিন বস, মহিলা বস। das রাটহাউস টাউন হল। তারপর ডি শুলে স্কুল, ডি লেয়ারিন শিক্ষিকা, ডি ব্যাংক ব্যাংক। এখন ডি ব্যাংক হচ্ছে দুটো অর্থ দেয়, একটা হচ্ছে ব্রেঞ্চ আর একটা হচ্ছে কি ব্যাংক। das গেশেফট দোকান, ডি বেকারি বেকারি, ডি পোস্ট পোস্ট, der হাউসমাইস্টার কেয়ারটেকার, das থিয়েটার থিয়েটার, das কিনো সিনেমা হল। এই যে ইন্স কিনো আমরা আসি ইউজ করি না, ইন্স কিনো, তাই না? তো ইন্স কিনো ব্যবহার করার কারণ কি? এই ইন দাস কিনো হয়ে যায়, ইন প্লাস দাস। হ্যাঁ, ওইখানে আমার প্রিপারেশন কি চেঞ্জ হয়? ভ্যাক্সের প্রিপারেশন অনুযায়ী চেঞ্জ হয়। যেমন গুড গেজারটা কিছু আছে, হিসাবে কাইন্ডনেস, ইন্টারনেট যখন থাকবে না,
Ich habe kein Netz, যেমন ইন্টারনেট নেই। Das WLAN, WLAN অর্থ কি? ওয়াইফাই। ওকে, Das WLAN ist so langsam, যে আপনার ওয়াইফাইটা কি? খুবই স্লো। Ich bin seit Tagen offline, Ich bin seit Tagen offline অর্থ কি? আমি প্রায় কি সারাদিন ধরে কি অফলাইনে আছি। Mist, mein Akku ist leer, যে আমার ব্যাটারি কি? আকু হচ্ছে কি? ব্যাটারি। যে আমার ফোনের ব্যাটারি কি? একদমই এমটি, খালি। খালি। এখন আপনাদের কি করতে হবে? ভাইয়া গুড গ্যাজাক্ট অর্থ কি? গুড অর্থ ভালো, গ্যাজাক্ট অর্থ কি? গুড অর্থ ভালো, গ্যাজাক্ট অর্থ ড্রাগন কি? থেকে আসছে। ড্রাগন মানে কি? বলা না? বলা, বলা। ওইটার শর্ট ফর্ম হচ্ছে গুড গ্যাজাক্ট, যে ভালো বলছো, যে বলে না ভালো বলছো। ওকে, এটা তো আমরা এখানে দেখি কি বলছে। হক ফারেন, হক ফারেন অর্থ কি বলেন তো? জানেন? আপলোড করা। তারপরে দেন কম্পিউটার হক ফারেন, নাই হক ফারেনের একটা ইয়ে আছে, সেটা হচ্ছে কি আপনার ওপেন করা, অন করা। আইনশাল্টেন হক ফারেন, এটা হচ্ছে আপনার ওই আঞ্চলিক হিসেবে ইউজ করা হয়। বুট আপ করা, যে কম্পিউটার যখন বুট আপ করতেছেন এটাকে বলা হয় হক ফারেন। আইনশাল্টেন ওপেন করা, সেম। তাহলে ড্যাশ দেন কম্পিউটার হক ফারেন, কম্পিউটার কি করা হচ্ছে? বুট করা হচ্ছে। দি ডাটাই অফলেন, ডাটাই মানে ওই যে তথ্যগুলো কি করা হচ্ছে? ওপেন করা হচ্ছে, ডেটা। তারপরে কোন একটা ফাইল ওপেন করা, যেটা কি জাস্ট পাসওয়ার্ড আইন গিভেন, যে পাসওয়ার্ড কি করা? প্রবেশ করা, পাসওয়ার্ড প্রবেশ করা না, ইনপুট করা বা ইনসার্ট করা। আনমাখেন, আউসমাখেন, দে ড্রুকার আনমাখেন, আনমাখেন হচ্ছে চালু করা, আউসমাখেন হচ্ছে বন্ধ করা। ওকে, প্রিন্টার কি করা? চালু করা, বন্ধ করা। দেন দি ডাটা স্পাইশান, যে ডাটা কি করা বা কোনো ডেটা কি করা? সেভ করা। স্পাইশান অর্থ কি? সেভ করা, সংরক্ষণ করা। দেন টেক্সট ড্রুকেন, দেন টেক্সট ড্রুকেন, এই টেক্সটটা কি করা? প্রেস করা, প্রিন্ট করা। স্যার ড্রুকেন মানে হচ্ছে প্রিন্ট করা। তো আমাদের এক নাম্বার কি হতে পারে বলেন তো? একের কি যেতে পারে? দেন কম্পিউটার হক ফারেন, এ হবে ভাইয়া, এই যে বুট আপ করতেছে না, ওপেন করতেছে প্রায়। তারপর 2 নাম্বার কি হতে পারে? ডাটাই অফনেন, অফনেন কোথায় করতেছে দেখেন তো? এই যে ওপেন করতেছে, তাই না? ক্লিক করে ওপেন করতেছে। 3 ডাচ পাসওয়ার্ড আইন গিভেন, পাসওয়ার্ড দেওয়া, ইনসার্ট করা কোথায়? তারপরে দেন ড্রুকার আনমাখেন আউসমাখেন, এই প্রিন্টার কি করা? চালু করা, বন্ধ করা। ডাটা স্পাইশান, ডাটা সেভ করা কোথায়? তারপরে দেন টেক্সট ড্রুকেন, যে প্রিন্ট টেক্সটগুলো কি করা হচ্ছে? প্রিন্ট করা হচ্ছে। এফ Club en español, club en español. Okay. Information zum Programm und Einladung zum Treffen. Meine liebe Frau Perez Gracia. যে লিবে ফ্রাউ, লিবে মানে কি? প্রিয় ফ্রাউ গ্রাসিয়া, পেরেস গ্রাসিয়াকে লিখছে। হেয়ারসলিশ বিলকমেন, হেয়ারসলিশ বিলকমেন হচ্ছে আন্তরিক স্বাগতম। ইম ক্লুব এসপানিওল, যে ক্লাব ইন এসপানিওলেতে কি আপনাকে স্বাগতম। দি মোস্টেন ডয়েস অন স্প্যানিশ স্প্রেশন und Leute aus der ganzen Welt kennenlernen, যে আপনি চাচ্ছেন কি ডয়েচ এবং কি স্প্যানিশে কথা বলতে, এবং যে লোকজন যারা কি সারা বিশ্ব থেকে আসছে তাদের সাথে পরিচিত। ক্যানেনল্যান্ডে হচ্ছে কি পরিচিত, তাদের সাথে কি পরিচিত হতে চাচ্ছেন। দান জিনজি বাই উনস রিস্টিভ, যে আপনি কি করছেন? তাহলে সঠিক জায়গায় চলে আসছেন, যে আমাদের কাছে চলে আসছেন মানে কি সঠিক জায়গায়। যে এরকম করে বাংলায় অনেক ক্ষেত্রে কি করে না, ডুস থাকে, আউস থাকে, বিভিন্ন টেমপ্লেট দেয়,
যে একমাত্র আমাদের কাছে কি আসল সেবা পাবেন এরকম। Unser Treffen sind immer Samstag, যে আমরা দেখা করি কি sind immer Samstag, প্রত্যেক শনিবারে। Im Kulturcafé, কোথায়? Kultur Caféতে। In der Severinstraße. Wir diskutieren auf Deutsch, on Deutsch, আমরা কি করি? ডয়েচে কথা বলি, যে বলি না বিটে স্পেশন অফ ডয়েচ, যে ডয়েচে বলেন। ওটা স্প্যানিশ উবার অ্যাকচুয়ালে থেমেন, অ্যাকচুয়ালের মানে কি বর্তমান যে থেমাগুলো বা পরিস্থিতি আছে সেগুলো নিয়ে। যে উবার হচ্ছে অ্যাবাউট, যে বর্তমান জার্মান যে কালচার বা থেমা এগুলো সম্পর্কে আমরা কথা বলি। জ্ঞান können Sie auch eine kurze Präsentation zu einem Thema machen, যে আপনি চাইলে কি করতে পারবেন, একটা ছোট্ট প্রেজেন্টেশনও করতে পারবেন একটা থেমার উপরে। Am Abend sehen wir einen Film aus Spanien oder Südamerika oder wir kochen etwas zusammen। এই যে দেখেন ওডা কয়টা আছে? দুইটা, তাই না? দুইটা। Wir sehen, যে আমরা দেখাই কি একটা মুভি, তাই না? কোথা থেকে? আউস স্প্যানিয়ান ওটা জুদ আমেরিকান অথবা সাউথ আমেরিকান যে মুভিগুলো হলিউডের মুভি, ওটা ভিয়া অথবা আমরা কি করি অ্যাডভান্স সুজামেন, অথবা একসাথে কি করি কিছু একটা রান্না করি। আপনাদের কানেক্টরগুলো থাকলে কি হচ্ছে সেন্টেন্সটা খুব সহজভাবে এক্সপ্লেন করা যাচ্ছে না। হিয়ার নখ eine ইনফরমেশন, যে এখানে আর একটা ইনফরমেশন আপনার জানা উচিত। উনজার ইয়ারেস্ট্রেফেন মানে কি বাৎসরিক দেখা, তাই না? একটু পুনর্মিলনী। ইস্ট আম 25. ইউনি, যে কখন? 25শে জুন। ইম জুপামাক কোল, স্টার্ট পার্ক কোলের যে স্টার্ট পার্ক আছে সেখানে আমরা 25শে জুনে কি করি দেখা করি। অ্যাজ গিফট ইন্টারন্যাশনাল স্পেশালিটাটেন, যেখানে আছে কি ইন্টারন্যাশনাল স্পেশালিটি সব। স্পিলে ফর কিন্ডার এরভাক্সেনে, স্পিলে ফর কিন্ডার কার জন্য? বাচ্চাদের জন্য খেলাধুলা। উন্ড এরভাক্সেনে উন্ড আব 21 Uhr spielt eine deutschen argentische Musikgruppe, যে আপনার বাচ্চাদের জন্য কি থাকবে? খেলাধুলা আছে, এবং বড়দের জন্য কি থাকবে? 9টা থেকে শুরু হবে একটা খেলাধুলা বা খেলা থাকবে। কি থাকবে? যে মিউজিক গ্রুপ থাকবে, যে এখানে মিউজিক স্পিল বলতে এখানে প্লে করবে, যে জার্মান আর্জেন্টিয়ান যে মিউজিক গ্রুপ আছে তারা কি করবে 9টা থেকে পারফর্মস করবে কোন একটা মিউজিকের শো। ফিলে গ্রুসে, অনেক শুভেচ্ছা। অন বিসবাল, ওকে। দেখি আর কয়টা আছে, লাস্ট একটা। স্মল টক ইন বিউরো, অফিসে কি ছোট স্মল টক, যে খোশ গল্প যেটা বলি আমরা। ইয়েডার কেন্ট দি জিচিয়েশন, কেন্ট অর্থ কি বলেন তো? জানা। নো, ভিসেন বা ক্যানেন, তাই না? প্রত্যেকেই জানে সিচুয়েশনটা। মান ট্রিফট কলিগিনেন, যে মানুষ কি করে কলিগিনের সাথে দেখা করে। ট্রিফেন ট্রিফট ওডা অথবা কলিগেন ইম বুটস ওডা ইমস আউসুক। আউসুক কোথায় বলেন তো? আউসুক লিফট অথবা ইম আউসুক, অথবা লিফটের মধ্যে কি করে? মুস স্নেল আইন গেসপ্যাস থেমা ফিন্ডেন, যে দ্রুতই একটা কি কথা বলার ডিসকাশনে একটা থেমা পেয়ে যায়। এরকম অনেকে আছে না যে খুব সহজে মানুষের সাথে মিশে যায়, আবার অনেকে আছে ইন্ট্রোভার্ট টাইপের, খুব সহজে মিশতেও পারে না চাইলেও। এরকম যে মানুষ কলিগের সাথে দেখা হয় সম্ভবত কোথায় হয়? বাসে, লিফটে, এবং তারা খুব দ্রুত কি কোনো কথা বলা একটা টপিক পেয়ে যায়। ডাজ ইস গার নিস্ট জাস্ট শুভেয়ার, যেটা কি খুব একটা কঠিন না, অনেকের জন্য কঠিন, আবার অনেকের জন্য কি গার নিস্ট জাস্ট শুভেয়ার, খুব একটা কঠিন না।
আইন থেমা ইস্ট ইমা যা বিলিভ, যে একটা থেমা বা একটা সাবজেক্ট সবসময় কি থাকে, সবসময় ট্রেন্ডে থাকে, বিলিভড জনপ্রিয়। কোনটা? ডাস ভেটার ওয়েদার। ফিনজেনজি মনে করে তারা, ডাস লাংবাইলিশ, ফিনজেনজি ডাস লাংবাইলিশ, তার মনে কি করেন এটা কি খুবই কি বিরক্তিকর, লাংবাইলিশ। ইয়া ফিলাইস্ট হয়তোবা, মেবি, ফিলাইস্ট হতো কি মেবি, এটা একটা জিনোনিম পাবেন আজ হইতে গেলে, সেটাকে বলে ভার্সাইনলিশ। ফিলাইস্ট ওটা ভার্সাইনলিশ, সেটা অর্থ কি মেবি। আবার উবার দাস বেটার কানমান ইমার রেডেন, কিন্তু ওয়েদার সম্পর্কে মানুষ সবসময় কি করে, কথা বলে, যে আজকে ওয়েদারটা কেমন যাচ্ছে, কেমন হবে, কি হবে না হবে, এরকম। রেডেন মানে কি কথা বলা। তো এই রেডেনের সিনোনিম আছে একটা, তাই না? কি একটা বলুন তো? স্প্রেশন রেডেন, স্প্রেশন কথা বলা, রেডেন মানে কি বলা, কোনো কিছু বলা। তারপরে জি কইনেন über ihre Pläne für das Wochenende oder über ihre Urlaubsspesen, তারা কি করতে পারে? জি কইনেন তারা পারে, জি এখানে কি হিসেবে বসছে? দে। über ihre Pläne für das Wochenende, যে তাদের সারা সপ্তাহের কি একটা প্ল্যান সম্পর্কে কথা বলতে পারে, অথবা ওটা über ihren Urlaubsspesen, অথবা তাদের ছুটি সম্পর্কে কি করতে পারে, কথা বলতে পারে, তাই না? War gestern ein Fußballspiel im Fernsehen interessant? War gestern, যে গতকালের ফুটবল খেলাটা কি টেলিভিশনে খুবই ইন্টারেস্টিং ছিল। এই যে একটা থেমা, স্প্রেশন über Fußball, das ist immer beliebt in unserem Heimatland. Nicht nur in unserem Heimatland, sondern auch aus der ganzen Welt. যে ফুটবল যে থেমাটা আছে সেটা আমাদের শুধু বাংলাদেশেই না, বলা চলে সারা বিশ্বে কি খুবই ইন্টারেস্টিং একটা টপিক, তাই না? Wir mögen Fußball spielen schauen. কে ভালোবাসেন যে ফুটবল খেলা দেখতে? Wer? আপনাদের মধ্যে কে কে ফুটবল খেলা দেখতে ভালোবাসেন? ছেলেরা কেউ আনসার দেয় না কেন? কেউ দেখে না? আমি দেখি, আমি দেখি না। মাত্র একজন? যাক, ভাই আমিও দেখি। ভাই ফুটবল বিশ্বকাপ ছাড়া তেমন খেলা দেখা হয় না। Ich bin Wahnsinn। জি ভাই, বিশ্বকাপ ছাড়া দেখা হয় না। এই যে Ich bin, এটা বলা চলে যে Ich bin ট্রয় ফ্যান ফন ফুটবল, যে আমি কি ফুটবলের একটা পাগলা ভক্ত, ঠিক আছে? আমি নিজে, কারণ আমি খেলতেও ভালো লাগে আর কি খেলা দেখতেও ভালো লাগে। ধরেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আরে কালকে কাজ আছে, পরীক্ষা আছে, বাদ, এই খেলা দেখি, পরে দেখা যাবে। তো কার অ্যাকচুয়ালি উদ্দেশ্য এরকম যে আমি জাস্ট খালি জার্মানি যাব কি বা ইউরোপে যাব খালি ফুটবল খেলা দেখার জন্য, এরকম কেউ আছেন? এরকম কেউ আছেন যে যাদের উদ্দেশ্য যে জি মোস্টেন ইন ইউরোপা নোয়া ফুটবল স্পিলে সাবেন, শুধুমাত্র ইউরোপে কি করতে চান? ফুটবল খেলা দেখতে চান? মনে হয় না কেউ নাই। ভাই নরমালি টিভিতে ফুটবল বা মোবাইলে ফুটবল খেলা দেখেন না, জার্মান গিয়ে দেখবে। ভাই আপনি কি চান? ফুটবল খেলার হাউস বিল্ডিং কি আছে? হ্যাঁ অবশ্যই আছে, প্রত্যেকটা বেড়াইসে আছে। না চাইলে আমি নিজে চাই, আমি এটার জন্য খুবই কি এক্সাইটেড, আমি নিজে যে আমি যদি যেতে পারি ইউরোপে থাকতে, জার্মানিতে। জার্মানিতে যে আমি খেলা দেখবো, সবাই দোয়া করেন ইনশাল্লাহ। আমার নিজেরও স্বপ্ন যে আমি ওখানে গেলে এই পড়ানো মারানো সব বাদ, যে ওখানে একটা ভালো জব টপ পাইলাম, ওকে দেন যতটুকু সময় পাই, কারণ ওরা ওখানকার সিচুয়েশন তো ভাই অন্যরকম, ওরা তো সবসময় ব্যস্ত থাকে। ভাই ফুটবলের হাউস বিল্ডিং কি আছে? অবশ্যই আছে, প্রত্যেকটা বেড়াইশেরই আছে। বাট সমস্যা হচ্ছে যখন হাউস বিল্ডিং চলবে সেই সময় আপনি দেখতে পারবেন কিনা, এটা সমস্যা। কারণ তখন আপনার স্যালারি কম থাকবে, আপনার সময়ের একটা লিমিটেশন থাকবে, বাট তারপরে হয়তো পারবেন। একটা টিকেটের দাম হয়ে যাবে 1 মাসের স্যালারি। হ্যাঁ 1 মাসের স্যালারি হয়ে যাবে। পরবর্তীতে যখন আপনি কি করবেন, খেলা দেখার ফুল সাইড জব পেয়ে যাবেন, তখন আপনি হয়তো বা কি দেখতে পারবেন। ওইখানে ভাই একটারে দেখলাম, ওইখানে যাওয়ার পর ভাই একটারে দেখলাম যে উনি হচ্ছে হাউস বিল্ডিং ও করে পাশাপাশি ফুটবলও খেলে ওইখানে।
হচ্ছে হ্যাঁ অনেক মানে আছে, কোন এটা একটা ক্লাবে। ওইরকম অনেক আছে যে চাইলে খেলতে পারবেন। সাইদুলি Va না না gestern সাইদুল সাইদুল ইসলাম ein ওনার Fußball, নাম। okay? ওকে, তারপর কথা বলছি। Thanks. Va gestern ein Fußballspiel im Fernsehen interessant, যে গতকালকের খেলাটাই খুব ইন্টারেস্টিং ছিল। Vielleicht interessiert das auch die anderen, যে সম্ভবত কি অন্যরকম কি অন্যদেরও কি প্রায় একটু ইন্টারেস্টেড ছিল। দি anderen fragen Sie, কোশ্চেন করেন। waren Sie gestern im Kino, যে আপনি কি গতকাল কিনোতে ছিলেন। waren wer, গতকাল কি আপনি কি কোথায় ছিলেন, কিনোতে ছিলেন। erzählen Sie von Film, যে মুভি সম্পর্কে কি করেন, ব্যাখ্যা করেন। das ist neutral und alle können etwas dazu sagen, যেটা একটা কি নিউট্রাল থেমা, যেখানে আপনার কি যে কেউ চাইলে এখানে অংশগ্রহণ করতে পারে, তার মতামতটা কি করতে পারে, seine Meinung ausdrücken, যে আপনি তার মতামতটা এখানে প্রেজেন্ট করতে পারে। যেমন auch Kinder können sie gutes Thema sein, যে বাচ্চা হতে পারে কি একটা ভালো থেমা, তাই না, যে বাচ্চাদের কি অবস্থা, কি করতেছে আজকাল, তারা কি করে না করে সারাদিন, খালি খেলাধুলা করে, পড়াশোনার প্রতি মনোযোগ নেই, এটাও একটা কি ভালো থেমা হতে পারে মানুষের কাছে। fragen Sie, জিজ্ঞেস করেন। wie geht es den Kindern, যে বাচ্চাদের অবস্থা কিরকম, তারা ঠিক আছে কিনা। wenn Sie eine Kinder haben, যদি আপনার কি বাচ্চা থাকে তাহলে আপনি জিজ্ঞেস করতেই পারেন। ওরা ist ihre Tochter, অথবা আপনার মেয়েকে ihr Sohn schon in der Schule, যে আপনার বাচ্চা কি অলরেডি স্কুলে যায়। আবার formulieren Sie die Fragen zur Familie nicht so persönlich, কিন্তু কি করা যাবে না, formulieren Sie die Fragen zur Familie nicht so persönlich, আপনাকে ফর্মাল থাকতে হবে, আপনাকে ব্যক্তিগত কোশ্চেনগুলো কি করা যাবে না, করা যাবে না। পলিটিক, রিলিজিয়ন, গেল্ড und Krankheit, কি অসুস্থতা, পলিটিক্স ধর্ম, পলিটিক্স রিলিজিয়ন ধর্ম এবং কি টাকা পয়সা, und Krankheiten অসুস্থতা, sind keine Themen for small talk, যে থেমাগুলো কি ছোট কথা বলার জন্য না, যে শর্ট টাইমে আপনি কি করতে পারবেন না, শেষ করতে পারবেন না, একবার বসলেন, একবার আসর বসে গেছে তো কি হয়ে যাচ্ছে, বলতেইছেন, তাই না। sprechen Sie auch nicht über andere Kollegen, এবং এটাও মাথায় রাখবেন যে আপনার অন্যান্য কলিগ যারা আছে তাদের সামনে কি করা যাবে না, তাদের সম্পর্কে কথা বলা যাবে না, যে দুজন তিনজন আছি আর একজন কলিগ সম্পর্কে কথা বলতেছি, এটাও না। das mögen die meisten Leute nicht, যেটা কি বেশিরভাগ লোকজন পছন্দ করে না, তাই না। ভাই এখানে যে স্মল টকটা ইউজ করা হয়েছে এটা তো ইংলিশ না। কিছু কিছু জিনিস আসবে ফর স্মল টক পাবেন, ফ্রেন্ডলি স্পাকে, ফ্রেম ওয়াটার দু একটা পাবেন। ভাইয়া ফর্মুলিনের অর্থ কি? ফর্মুলিন পূরণ করা, জি, বা কিছু বলা। আচ্ছা, পেয়ারস অনলির সাথে তো ব্যক্তিগত না। ফর্মুলিন, জি। এখানে এই ফর্মুলিনের আর একটা অর্থ আছে, ফর্মুলিন বা ফর্মুলিন, এটা হচ্ছে ফর্মুলেট করা, কোনো কিছু সূত্রপাত করা, কোনো কিছু বলা আর কি, এরকম। ওকে, এটা দিব আপনাদের বাড়ির কাজ। kannst du das bitte drucken, তুমি কি এটা প্রিন্ট করতে পারবে। জিএনজি, এটা 17 নম্বর এইচডব্লিউ, খুবই ছোট। ওকে, এটা আপনারা বাড়ির কাজ করবেন। ওকে, আমি ভোকাবুলারি পড়ে দিচ্ছি, তারপর আমরা স্পেশাল থেমা নিয়ে একটু ডিসকাশন করব।
আলটাগ, আলটাগ অর্থ কি? দৈনন্দিন। আলটাগ হচ্ছে দৈনন্দিন। দেন স্লাফেন, ঘুমানো। স্লাফেন অর্থ কি? ঘুমানো। ইসলাফে লাঙ্গে, যেমন বলি না ইসলাফে লাঙ্গে। তারপরে ডুশেন, ডুশেন অর্থ গোসল করা। বেজুখেন, পরিদর্শন করা। এই বেজুখেন কখনো কখনো দুইটা অর্থ দিবে, কখনো কখনো দিবে কি যে ইস বেজুখে আইনেন ডয়েস কোর্স, যে আমি একটা ডয়েস কোর্সে কি করছি? রেজিস্ট্রেশন করছি, অংশগ্রহণ করেছি, এটা হতে পারে। আবার ইস বেজুখে মাইনা এলটান, মাইনে এলটান, যে আমি আমার বাবা মার সাথে কি করি? দেখা করি। দুটো অর্থ দিবে। ট্রেফেন, ট্রেফেন অর্থ কি? দেখা করা। দেন দি নাকরিট, বার্তা। দি উনি, ইউনিভার্সিটি। তারপরে ইন দিয়ে উনি বা শুলে ফারেন, স্কুলে বা ইউনিভার্সিটিতে যাওয়া। দি মেনেজা, মেনজা অর্থ হচ্ছে ক্যাফেটারিয়া, স্কুল বা কলেজের কি? ক্যাফেটারিয়া। দি বিবলিওথেক, লাইব্রেরি। তারপরে দি মিউজিক শুলে, আচ্ছা এটা কি করে আমার পাস? ও সরি সরি সরি, ইফেন শুল্ডিগে মিশ, 5 নাম্বার পড়তেছি, তাই তো বলি। ফ্রাইসাইড অ্যাক্টিভিটিতে, আচ্ছা কয় নাম্বার আজকে? 7 নাম্বার ক্যাপিটাল। পড়তে পড়তে ভুলেই গেছি। এইটাকে দেখি কেন কয় নাম্বার? জিবেন, সরি। আরবাইট উন বেরুফ, যে পেশা এবং কি? কাজ, তাই না? দি আরবাইটস আলটাগ, আরবাইটস আলটাগ হচ্ছে কি? দৈনন্দিন কর্মজীবন বা দৈনন্দিন কাজকর্ম। দেয়া বেকার, বেকার যারা, যারা বেকারিতে কাজ করে, রুটি বানায় বা কোনো কারখানা, তারা। তারপর দি সানার্স, দি সানার্স দাঁতের ডাক্তার। দি হাউস মাইস্টার, হাউসকিপার বা বাসার যে তত্ত্বাবধায়ক, কেয়ারটেকার। তারপর ডিয়ার মিট আরবাইটার, কর্মী, সহকর্মী। ডি মিট আরবাইটারিন, কর্মী। কলিগসদের কি বলা হয়? মিট আরবাইটার, ওটা মিট আরবাইটারিন। ডাস প্র্যাকটিকুম, ইন্টার্নশিপ। দেয়ার বেরিস্ট, প্রতিবেদন। বেরিস্ট অর্থ কি? রিপোর্ট বা প্রতিবেদন। দি প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন। এর ক্লিয়ারেন, ব্যাখ্যা করা। দেয়ার ফেলার, ভুল। করিকিরেন, করিকিরেন হচ্ছে কি? কারেক্ট করা বা সঠিক করা। ইন্টারেসিডেন, ইন্টারেস্টেড, কোনো কিছুতে কি করা? ইন্টারেস্টেড। এই দুটা কিন্তু ভার্ব। ডিসকুটিরেন, আলোচনা করা, তিনটাই ভার্ব। দি পাউজে, পাউজে বা ব্রেক। ডিয়ার উলাউ, উলাউ বা ছুটি। তারপরে মেডিয়েন, মিডিয়া, মেডিয়েন, যে ম্যাস মিডিয়া বলি না, যে বিভিন্ন সংবাদপত্র মাধ্যম, এটা বলা হয় ডি মেডিয়েন। তারপরে হক ফারেন, হক ফারেন হচ্ছে আপনার কম্পিউটার বুট আপ করা। আনমাখেন, চালু করা। আউস মাখেন, বন্ধ করা। দি ডাটি, ডাটাই, ডাটা বা তথ্য। অফনেন, ওপেন করা। স্পাইসেন, সেভ করা। ড্রুকেন, প্রেস করা। ডে ড্রুকার, প্রিন্টার। ডে পাসওয়ার্ড, পাসওয়ার্ড। আইনগেবেন, আইনগেবেন মানে কি? পাসওয়ার্ড কি করা? টাইপ করা বা পাসওয়ার্ড প্রবেশ করানো, আইনগেবেন। তারপরে হচ্ছে দেয়ার ব্লগ, ব্লগ, আমরা যে ব্লগ করি এটা ব্লগ। তারপর দেয়ার আকু, ব্যাটারি। লিয়ার, খালি। মাইন আকু ইস্ট গান্স লিয়ার, যে আমার কি ব্যাটারি কি প্রায় শূন্য। ডাস ভেলেন, ভেলেন। তারপরে ডাস নেটস, নেট, ইন্টারনেট। তারপর অফলাইন, অফলাইন। দি ব্যাংক, ব্যাংক। দেয়ার আউটোমাট, আউটোমাট বা হচ্ছে এটিএম মেশিন। হোলেন, ইসমুস নক গেল হোলেন, আমাকে কি করতে হবে? টাকা রিসিভ করতে হবে, উত্তোলন করতে হবে। আর একটা আভহেবেন। তারপরে ডাস কন্টো, কন্টো বা অ্যাকাউন্ট। উভারভাইজেন, ট্রান্সফার করা। অ্যাকাউন্ট কি করা? টাকা কি করা? ট্রান্সফার করা। দি কন্টো নাম্বার, কন্টো নাম্বার বা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। দি ক্রেডিট কার্ডে, ক্রেডিট কার্ড। বার হচ্ছে কি? নগদ। বার হচ্ছে কি? নগদ বা হচ্ছে ক্যাশ টাকা যেটাকে বলে।
ব্রিফ schreiben, যে একটা চিঠি কি করা লেখা, der Brief চিঠি, die Post পোস্ট পোস্ট অফিস, der Absender প্রেরক, Empfänger প্রাপক। তারপর আন, আন মানে হচ্ছে কি পাশে, এই আন এবার কি হচ্ছে, আন হচ্ছে টু। Ich schreibe einen Brief an Frau Müller, যে আমি ফ্রাউ মুলারকে কি করতেছি, একটা চিঠি লিখতেছি। যখন কোনো চিঠি কারো উদ্দেশ্যে লেখেন তখন কি সু না, আন ব্যবহার করতে হবে। তারপর sehr geehrte Damen und Herren, যে ladies and gentlemen, mit freundlichen Grüße, আন্তরিক শুভেচ্ছা বা তারপরে Unterschrift সিগনেচার, im Club ক্লাব, das Mitglied মিটগ্লিড হচ্ছে কি সদস্য, কোনো একটা ক্লাবে কি সদস্য, কেনেন লার্নেন পরিচিত হওয়া, der কন্টাক্ট কন্টাক্ট যোগাযোগ, das Lied লিড হচ্ছে গানের যে লিরিক্স আছে এটাকে বলা হয় das Lied, das Musik Gruppe মিউজিক গ্রুপ, die Spezialitäten স্পেশালিটাট বা স্পেশালিটি, স্মল টক যেমন হচ্ছে খোশ গল্প বা ছোট কথা বলা, রেডেন কথা বলা, ডাস লেবেন লাইফ বা জীবন, অ্যাকচুয়াল বর্তমান, নয়ট্রাল নিউট্রাল, আউফসুক ডেয়া আউফসুক লিফট, দি পলিটিক্স পলিটিক্স, দি জিরি সিরিজ, দি জিরি, দি রিলিগিয়ন রিলিগিয়ন হচ্ছে ধর্ম, দি মাইস্টেন্স বেশিরভাগ ক্ষেত্রে, লাংভাইলিশ বিরক্তিকর, হাইস টু হল, এখন হাইস দুটো অর্থ দেয়, হাইস হচ্ছে কি কল্ড ডাকা, আর এটা হচ্ছে কি হট গরম, শ্যাটলিশ ভয়ঙ্কর, শ্যাটলিশ অর্থ কি ভয়ঙ্কর, ওরডা অথবা আলেস্কলা সব ঠিকঠাক, জো আইন সুফল অদ্ভুত তাই না, জো আইন সুফল বা কি কাকতালীয়, বিজদান বিজদান সিউ লেটার বা দেখা হবে তাহলে। তারপরে ডক ডক, এই ডকটা হচ্ছে মোডাল পার্টিকেল, এটা নির্দিষ্ট কোনো কি অর্থ দেয় না, এটা যেখানে যেভাবে ইউজ করা, এটা আপনাদের কি ইয়ানাইন ফ্রাগের ক্ষেত্রে আমরা ডকটা বেশি ইউজ করি। কমস টু হোয়াইটেনিস্ট ডক, হ্যাঁ আসবো, দি ওটা দেয়ার এরভাক্সেনে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট, নাক হাউসে, নাক হাউসে মানে কি বাসায় আসা, সবসময় ব্যবহার করবে নাক হাউসে, দেয়ার নাকবার প্রতিবেশী, দি নাকবারিন প্রতিবেশী ফিমেল, ডাস প্যাকেট প্যাকেট, আননেমেন রিসিভ করা বা গ্রহণ করা, ডাস স্প্রাক ইনস্টিটিউট ভাষা ইনস্টিটিউট, বিডুয়েটেন অর্থ, ডাওয়ান ডিউরেশন, ব্লাইবেন থাকা, ডেঙ্কেন চিন্তা করা, মিটনেমেন সাথে নেওয়া, ফ্যারভেন্ডেন ব্যবহার করা, ফ্যারভেন্ডেন মানে কি ব্যবহার করা, এটার একটা সিনোনিম আছে বেনুটসেন, বেনুটসেন সেন বেনুটসেন বা ফ্যারভেন্ডেন ব্যবহার করা, আন্ডিয়ার্স ভিন্নভাবে বা অন্যরা, ব্লাইট ব্লাইট মানে হচ্ছে জনপ্রিয়, আর ব্লাইবেন যখন বলবেন তখন হচ্ছে থাকা ব্লাইট। তারপর লিস্ট লাইস্ট সহজ, ভ্যার কঠিন, গার একদমই না, ডাজ ইট গার নিট ভ্যার যেটা একদমই কঠিন না, আইগেনলিশ অ্যাকচুয়ালি, এনলিশ অবশেষে, গেস্টার্ন গতকাল, স্প্যাটার পরবর্তী, ওহিন কোন দিকে কোনো দিকে, সু সু। Okay, haben Sie einige Fragen an mich? Sie können Sie dürfen jetzt diese Frage stellen. আপনাদের কোনো কোশ্চেন আছে, আপনারা চাইলে কি করতে পারেন, কোশ্চেন করতে পারেন। Sie haben keine Frage, okay? শোনেন, তারপর আমরা কোথায় দেখবো, আজকে একটু থেমা দেখবো। এই বইটা আমাদের সবার কাছে আছে তাই না, প্রুফুংস্ট্রেনিং, মোটামুটি সবার কাছে প্রুফুংস্ট্রেনিং স্টার্ট ডয়েস আইন্স। ভাইয়া জি একটা প্রশ্ন ছিল, জি বলেন। ব্লাইবেন তো থাকা,
আর ব্লাইভড অর্থ জনপ্রিয়, এটা বলছিলেন। আচ্ছা আচ্ছা, এখানে মানে বেলিফট হবে, বেলিফট হচ্ছে জনপ্রিয়, আমি মানে মিস্টেক করছি, বে লিফট, হ্যাঁ এই বেলিফট হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে জনপ্রিয়। আর ব্লাইবেন, আমার আচ্ছা, হয়তো বা উচ্চারণ ব্লাইবেন তো একটু ভার্ব ভুল, না? ব্লাইবেন, হ্যাঁ এটা হচ্ছে হুম। ভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা যখন অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে ব্লাইভ ইউজ করব তখন ব্লাইভড হবে না ওইখানে? হ্যাঁ তখন ব্লাইভড হবে, তখন ব্লাইভড হবে। ওইটা হয়তো বা আমার উচ্চারণ একটু ভুল হয়েছে সম্ভবত, দেখি যে কই যেন আছে, দেখি কেন কই, এই পেজে না উপরে, নিচে পেজে, সরি বেলিফ, হ্যাঁ সরি, এখানে আমার উচ্চারণ আউসিস প্রাকেট একটু মিস্টেক ছিল, ডাঙ্কে শুন, বেলিফ কি জনপ্রিয়। ওকে, এক্সপ্রেশন এখন দেখি, আমরা এক্সপ্রেশন টাইল আইন্সটা দেখছি তাই না, sich vorstellen, bitte stellen Sie sich vor। এখন die Prüfung Expression hat 3 Teile, যে এক্সপ্রেশন টাইল প্রুফিংয়ের কি 3টা টাইল থাকে, কি এক টাইল আইন্স, জি ভাইয়া কোন পেজ, কত নাম্বার পেজ? 42 43, কি বলতেছে এখানে, যে টাইল আইন্স জি টেল জিস ফর, যে আপনি কি করেন, নিজের পরিচয় দেন, সেলফ ইন্ট্রোডিউস। টাইল রাইতে কি জি স্টেলেন ফ্রাগেন, যে আপনি কি করবেন, ফ্রাগে স্টেলেন বা প্রশ্ন করবেন, আনওয়ার্টেন অফ দি অফ ফ্রাগেন, এবং ওই প্রশ্নগুলো কি করবেন, অ্যান্সার করবেন। অর্থাৎ এখানে আপনার কি থাকবে, পার্টনার থাকবে, পার্টনার আর বাইট, দুজন করে পার্টনার থাকবে, একে অপরজনকে কি করবেন, কোশ্চেন করবেন। ওকে, একজন কোশ্চেন করবেন আর একজন অ্যান্সার করবেন। 3 নাম্বার যে টাইল থাকবে সেটা এখন দেখিনি, জি বিটেন, আপনি রিকোয়েস্ট করবেন, বিটেন মানে কি, কোনো কিছু রিকোয়েস্ট করা, অ্যাডভান্স কোনো কিছু নিয়ে, আনওয়ার্টেন অফ বিটেন, এবং সেই রিকোয়েস্টে কি করবেন, অ্যান্সার করবেন। এখন ইন টাইল আইন্স কইনেন যে 3 Punkte bekommen, টাইল আইন্সে কয় পয়েন্ট, 3 পয়েন্ট। ইন টাইল 2 gibt es 2 Punkte, 2টা পয়েন্ট। Und in Teil 3 hat কত 6 Punkte, insgesamt 15 Punkte, যে insgesamt বা সর্বমোট আমার কত 15 পয়েন্ট। Die Zahl 15 wird dann mit 1,66 okay 66 multipliziert, যে আপনার যে সংখ্যা 15 সেটাকে কি করা হবে, 1.66 দ্বারা গুণ করা হবে। Sie können also 25 Punkte bekommen, যে আপনি তারপর কি পাবেন, 25 পয়েন্ট। অর্থাৎ টোটাল আপনার পরীক্ষা কত, অরিজিনালি হচ্ছে 15 পয়েন্টের, কিন্তু আপনাকে ওইটা 1.66 দ্বারা গুণ করা হবে। আপনি যদি 10 পান, ইনগেজাম যদি 3টা টাইল মিলে 10 পান, আপনাকে 10 প্লাস 1.66, ওকে। যদি 12 পান, ওটার সাথেও সেম, আপনি যে পয়েন্টটা পাবেন অরিজিনালি সেই পয়েন্টের সাথে 1.66 গুণ করা হবে। প্রথম আমরা এটা তো দেখছি, এবার আসি পেজ নাম্বার হচ্ছে আপনার 46, জেকসন ফেয়ারসিস। এক্সপ্রেশন টাইল 2 কি বলছে, ফ্রাগেন স্টেলেন und antworten, ফ্রাগেন স্টেলেন মানে হচ্ছে প্রশ্ন করা এবং কি করা, অ্যান্সার করা। জি স্প্রেশন ইন গ্রুপেন, যে আপনি একটা গ্রুপে কথা বলবেন, তার মানে একটা পার্টনার থাকবে। zum Beispiel mit 3 anderen Person, যে আপনার আরো 2জন পার্সন থাকবে এক্সট্রা, আপনি ছাড়া আরো 2জন। Sie nehmen eine Karte zu einem Thema,
যে আপনি একটা কি করবেন, থিমার কার্ড থাকবে। থিমার কার্ডটা কিরকম, এরকম একটা কার্ড থাকবে। ওকে, তারপরে আউট দ্য কার্ডে, যে কার্ডে কি থাকবে, এই কার্ডের উপরে থাকবে স্টেট অ্যান্ড ওয়ার্ড, যে একটা ওয়ার্ড লেখা থাকবে এরকম। wo Sie stellen Ihrem Partner oder Ihre Partnerin eine Frage mit diesem Wort। আপনাকে কি করতে হবে, এই ওয়ার্ডটা দিয়ে আপনার পার্টনারকে কোশ্চেন করতে হবে। বিষয়টা এখন আমি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করি। এই যে আপনার কি থাকবে, একটা এরকম থিমা কার্ড থাকবে। ওকে, থিমা কার্ড, থিমা কার্ড দিয়ে আপনি কি করবেন, আপনার কয়টা থাকবে, হয়তো বা 2 থেকে 3টা থাকবে, আরো 2-3টা থাকবে, আপনাকে যে কোনো একটা হাতে নিতে হবে, বা ওরাই চুজ করে দিবে, 2টা চুজ করে দিতে পারে। আপনাকে সেই কার্ডটা নিয়ে কি করতে হবে, কোশ্চেন করতে হবে। কিরকম, এই কার্ডের মধ্যে কিওয়ার্ড থাকে, এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড, আর এটা হচ্ছে থিমা। থিমা হচ্ছে কি, আইন কাউফেন। আইন কাউফেন, থিমা হতে কি, সাবজেক্ট বা বিষয়বস্তু। আপনার এই কিওয়ার্ডের বা এই থিমার বিষয়বস্তু বা এই কার্ডের বিষয়বস্তু কি, কেনাকাটা করা, তাই না? এবং ওখানে কিওয়ার্ড কি দেওয়া আছে, ভো। এখন আপনার এই কোশ্চেন যখন করবেন, আপনার কোশ্চেনের মধ্যে থিমা থাকুক আর না থাকুক, থিমার কনটেক্সট অনুযায়ী যেতে হবে, এবং আপনার এই কিওয়ার্ডটা মাস্ট বি থাকতে হবে, অর্থাৎ এই ভোটা মাস্ট বি থাকতেই হবে। ওকে, যেমন এখানে দেওয়া আছে Sie können fragen, আপনি প্রশ্ন করতে পারেন, wo kaufen Sie ein? wo kaufen Sie ein? আপনার ভোটা এখানে আছে, আপনার কিওয়ার্ডটা আছে এখানে, মাস্ট বি এখানে রাখতেই হবে। কোথায় কেনাকাটা করতে পছন্দ করেন, এখন বলতে পারেন যে ভাইয়া উপরে যে আইন কাউফেন আছে। যদি আপনি অনেক সময় দেখবেন যে কি, এই ইয়ার কি বলে থিমাটা নিয়ে আসা পসিবল হয় না, তখন আপনি কি করতে হবে, কনটেক্সট অনুযায়ী বোঝাতে হবে যে আমি এই অর্থে বোঝাতে চাচ্ছি এটা, কিন্তু আপনাকে ইয়েটা থাকতে হবে, কিওয়ার্ড থাকতে হবে। ভো কাউফেন জি আইন, আপনি কোথায় কেনাকাটা করেন, এখন অ্যান্সার কি করবেন, ইয়ার পার্টনার, ওটা পার্টনারই নেন, পারজন বে আনবর্টেন zum Beispiel ich kaufe ein im Supermarkt ein, ich kaufe im Supermarkt ein, যে আমি কোথায়, সুপারমার্কেটে কেনাকাটা করি। কোশ্চেন কি, কোথায় কি করছেন, কোথায় কেনাকাটা করতে পছন্দ করেন, আর অ্যান্সার কি, ich kaufe im Supermarkt ein, সুপারমার্কেটে। আরেকটা দেখি, এখানে কি আছে, জামস্টাগ, কি আছে, জামস্টাগ। কিওয়ার্ড কোনটা আমার, আম জামস্টাগ, আর এই সাবজেক্ট বিষয়বস্তু কোনটা, কেনাকাটা। এখন চিন্তা করবেন সবসময় আগে বাংলা চেষ্টা করবেন যে আমাকে প্রশ্নের মধ্যে আমার জামস্টাগ কিন্তু মাস্ট বি থাকা লাগবে। আইন কাউফেন থিমা, এটা আমাকে ওই রিলেটেড করতে হবে, এমন না যে ওটা এই আইন কাউফেন আমার কোশ্চেনের মধ্যে থাকতে হবে, যে জামস্টাগও থাকবে আইন কাউফেনে থাকবে, না, দুইটাই না। আপনার জামস্টাগটা এখানে কীভাবে থাকবে, বেশি প্রাধান্য থাকবে, আর আইন কাউফেন ওই রিলেটেড থাকতে হবে। যেমন কাউফস টু জ্ঞান, কাউফস টু জ্ঞান আম জামস্টাগ আইন, যে তুমি কি জামস্টাগে কেনাকাটা করতে পছন্দ করো। ওকে, এটা হতে পারে। আপনি কোশ্চেনের মধ্যে কি জামস্টাগটা অলরেডি চলে আসছে, ইয়া ইশ কাউফে গ্র্যান আম জামস্টাগ আইন, যে আমি জামস্টাগে কেনাকাটা করতে পছন্দ করি। ওকে, যদি আপনার না আসে তখন আপনি সমস্যা নেই, তেমন না নিসলেন। এই যে দেখেন, বাস কাউস টু আম জামস্টাগ, তুমি কি কিনতে পছন্দ করো শনিবারে। ওয়ান কাউস টু আম জামস্টাগ আইন, কখন কিনতে পছন্দ করো। ভো কাউস টু আম জামস্টাগ, কি ভো কাউস টু, কোথায়। তারপরে কাউস টু আম জামস্টাগ জুজামেন, তার মানে এখানে আপনার ভে ফ্রাগে এবং ইয়া নাইন ফ্রাগে এই দুটা থাকতে হবে, যে হয় বে ফ্রাগে না ইয়া নাইন ফ্রাগে, এই দুটা থাকতে হবে। এই দুটোতে আপনি কোশ্চেন করতে পারবেন। ওকে, এবার অ্যান্সারের খেলা কি করতে হবে, ইয়া নাইন দিয়ে ফ্রাগে করলো, ওকে ইয়া ঠিক আছে বলে ফেলেন, হবে না।
অ্যান্সার আপনাকে পুরো একটা সেন্টেন্সেই করতে হবে। ওকে, was kaufst du am Samstag? Was kaufst du? কি কিনতে পছন্দ করো? Ich kaufe gern am Samstag das Brötchen. যে শনিবারে কি ব্রডশেন কিনতে আমি পছন্দ করি। আপনাকে অ্যান্সারটা পরিপূর্ণ করতে হবে। যে বললাম যে কাউস ডু জ্ঞান আম জামস্টাক, ইয়া শুধু এটুকু বললে কিন্তু আপনি অ্যান্সার পাবেন না, মার্ক পাবেন না। এখন গেট্রাঙ্কে আছে, কি আছে? পারজন সে ফ্রাগ zum Beispiel wo kaufen Sie Getränke? কোথায় আপনি কি গেট্রাঙ্কে কেনেন? wo কোথায়? Was trinken Sie am liebsten? যে আপনি কি পান করতে পছন্দ করেন? এবার আপনারা দেখি সামনে আসেন, একজন সাহস করে হ্যান্ড রেজ করেন। যে কি এই থেমা দিয়ে কি করতে পারবেন? কোশ্চেন করবেন অথবা আমি কোশ্চেন করলে অ্যান্সার করতে পারেন। ওকে, জিয়াউল হক ভাই, গুড। জি, ভো আম লিপস্টেন কোথায় সবচেয়ে বেশি প্রিয়? এখানে কি বলছে? থেমা আপনার আইন কাউফেন, বিষয়বস্তু কি? কেনাকাটা, কিওয়ার্ড হচ্ছে আম লিপস্টেন। সো এটা দিয়ে একটা কোশ্চেন মেক করে ফেলেন। Wo gehen Sie am liebsten for einkaufen? Wo gehen Sie am liebsten for einkaufen? যে আপনি কোথায় যান, মানে আপনার কোন জায়গাটা সবচেয়ে প্রিয় আর কি, যে কেনাকাটার জন্য, তাই না? সুন্দর একটা কোশ্চেন। জি। Ich gehe im Supermarkt zum Einkaufen. যে আমি কোথায় যাই? সুপারমার্কেটে যাই কেনাকাটার জন্য। তারপরে হচ্ছে মার্কেট, এটা দিয়ে একবার ট্রাই করেন। Markt. Wo ist der Markt হয়? Wo ist der Markt? হ্যাঁ, হবে। Wo ist der Markt? মার্কেটটা কোথায়? Der Markt ist rechts. তো এটা যখন বলবেন, এটা চিন্তা করবেন, ওকে আমি কি বললাম? Wo ist der Markt? মার্কটা কোথায়? এখন আপনার এটা হচ্ছে কেনাকাটা রিলেটেড আসবে প্রায়, হ্যাঁ চলে আসে, কিন্তু কি হয়ে আসে? কেনাকাটা করার জন্য। কেনাকাটা করার জন্য Wo kaufen Sie gern? এখন যদি বলি Wo kaufen Sie gern, এটা কি হবে আমার সেন্টেন্স? যদি বলি Wo kaufen Sie gern, এটা হবে? যদি আমি বলি এটা কিন্তু কি গ্রহণযোগ্য হবে না, কারণ কি সেন্টেন্স ঠিক আছে বাট আমার মার্কেটটা নেই। Kaufst du gern im Supermarkt? মার্কেট চলে আসছে। Kaufst du gern im Supermarkt অথবা im Markt? তুমি কি মার্কেটে কেনাকাটা করতে পছন্দ করো? আপনার কি মার্কেটটা চলে আসছে। ভাই তাহলে einkaufen আর মার্ক দুটোই থাকতে হবে সেন্টেন্সের মধ্যে। einkaufen আপনার থাকা দরকার নেই, আপনাকে এই কেনাকাটা রিলেটেড করতে হবে, কিন্তু আপনার মার্কেটটা থাকতে হবে। অর্থাৎ আপনি কি করেন? থাকতে হবে। হ্যাঁ, মার্কেটটা মাস্ট বি থাকতে হবে, কারণ আপনি খান আর না খান কি করেন? দাওয়াত দিলে তার আশপাশ দিয়ে যেতে হবে। ভাইয়া যদি বলি হচ্ছে ভান কাউফট ডু ইম মার্কট আইন, ভান কাউফট ডু ইম মার্কট আইন, তাহলে অ্যানসার কোশ্চেনের অর্থ কি আসবে তাহলে? তুমি কখন কেনাকাটা করো? যদি বলি আমি সন্ধ্যায়, আমি রবিবার সন্ধ্যায় এখন ভান কাউফট ডু মার্কট, এটা না আসে
বলতে পারেন welche Uhrzeit gehst du Markt অথবা welche Uhrzeit kaufst du im Markt কোন সময় তুমি কি মার্কেটে কেনাকাটা করো? আমরা যদি wer kaufen in Supermarkt ein, হ্যাঁ এটাও আমরা হবে, কোনো সুপারমার্কেট সমস্যা কেনাকাটা নেই, করি। কোনো সমস্যা নেই, হয়ে যাবে। আপনার মার্কেট আছে কি না? মার্কেট আছে, জি জি ওকে হয়ে গেছে। কনটেক্সট অনুযায়ী যাচ্ছে, থিমা অনুযায়ী যাচ্ছে, ওকে হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, যেখানে এখানে কিন্তু দুইটা পার্টনার আরবাইট করা হবে, যে আপনার এবং একজন পার্টনার থাকবে। যে যদি কেউ কোশ্চেনটা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারে বা কোশ্চেনটা ভালোভাবে করতে পারে, সে অ্যান্সার পেয়ে যাবে। উত্তরটা কি আপনার পুরো পয়েন্টটা পেয়ে যাবে। ওকে, ধরেন আপনি কোশ্চেন করলেন, সঠিক হয়েছে কোশ্চেন, আপনি পুরো অ্যান্সার পয়েন্টটা পেয়ে গেছেন, কিন্তু আমি অ্যান্সার করতে গিয়ে কী করে ফেলছি, ভুল করে ফেলছি, আমার অ্যান্সারটা নেগেটিভ হবে, আপনার হবে না। আপনি ভুল করছেন কোশ্চেন করতে, আমি অ্যান্সার সঠিক করে ফেলছি, আপনার ভুল কোশ্চেনের জন্য আপনি মার্কটা খাবেন, কিন্তু আমার অ্যান্সার সঠিক করছি বিধায় কী করছে, আমার মার্কটা অটোমেটিকলি চলে আসবে। ওকে, ভাইয়া এটা কি হবে যে কোনটা? wo kaufen Sie in der Markt ein? Wo kaufen Sie in der Markt ein? In der Markt ein. এখানে wo kaufen না, welche Markt kaufst du ein? welche Markt, which market, কোন মার্কেটে? wo kaufen ein যখন দিচ্ছেন তখন এই মার্কেটে আপনার কি কোনো অ্যান্সার আসতেছে না বা কোনো অর্থ তৈরি করতেছে না সেভাবে। আর যখন বলতেছেন welche Markt, কোন মার্কেটে, আপনার কি হচ্ছে, প্রাধান্য পাচ্ছে, সেন্টেন্সটা কি পরিপূর্ণ আসতেছে। ওকে, তারপর ধরেন গেমুইজে আছে, গেট ট্রাঙ্কে হ্যান্ড রাইজ করেন, কে কে বলতে চাচ্ছেন? শেখ মহসিন ভাই, পিঠে। Das Gemüse ist gesund. Das Gemüse ist gesund, এটা কি করলেন? অ্যান্সার সবজি করে হলো ফেলছেন। স্বাস্থ্যকর খাবার আর কি। তাহলে কি আপনার এটা কোশ্চেন করা হবে? অ্যান্সার করে ফেলছেন। সরি স্যার। হ্যাঁ, সরি বলা কিছু নেই, ট্রাই করেন, আবার একবার ট্রাই করেন। শেখ মহসিন ভাই, আমি ওকে বলেন। জি ভাইয়া। হবে না, সবজি কি স্বাস্থ্যকর haben Sie essen Gemüse? haben Sie essen Gemüse, আপনি কি সবজি খান? এখন সবজি যখন খাচ্ছেন, তাই না, আপনার জি। কোশ্চেন কিন্তু ঠিক হচ্ছে, কিন্তু এটা কি কেনাকাটা রিলেটেড হয়ে যায়? Oh, তাই না? না 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 না, haben Sie আমি প্রথম মনে হচ্ছে einkaufen সেন্টেন্স নেই। haben অর্থাৎ Sie kaufen Gemüse ein? Wo kaufst du Gemüse? wo kaufst du Gemüse? কোথায় কিনেন? শেষ। ওটা কি ভাই হবে? haben Sie kaufen Gemüse ein? haben Sie kaufen, এখন haben হচ্ছে sein ভার্ব, কি বল, haben ভার্ব, ওটা আবার kaufen একটা ভার্ব, দুইটা ভার্ব একসাথে, তাহলে তো হবে না। ও kaufen হবে, তাহলে এই জায়গায় হবে kaufen Sie kaufen Sie Gemüse gern ein? Gemüse, শেষ। kaufen Sie gern Gemüse, আপনি কি সবজি কিনতে পছন্দ করেন? wann kaufen Sie gern Gemüse, কখন কিনবেন আপনি, কখন কিনতে পছন্দ করেন? auf welchem Markt kaufst du gern Gemüse, কোন মার্কেটে কিনতে পছন্দ করো? আবার এটা বলতে পারেন is das Gemüse sehr teuer, আপনার সবজিটা কি খুবই এক্সপেন্সিভ বা দামি? কেনাকাটার সাথেই যায়, দাম জিজ্ঞেস করতেছেন, তাই না? তারপরে হচ্ছে ওকে ডাঙ্কেশন। এখন আপনাদের আমি কিছু থিমা দিয়ে দিব কয়েকটা, ওই থিমাগুলো কি করবেন? আচ্ছা, এইগুলো স্পেশাল টাইলস হয়
এইটা আপনাদের বাড়ির কাজ থাকবে। এর সাথে আমি এক্সট্রা থেমা দিচ্ছি না, বইয়ের থেমা আগে শেষ করি। ওকে, পেজ নাম্বার কত এখানে আপনার? 49, 49, 50, 50। ওকে, এই দুইটা পেজ 49, 50, এই দুইটা পেজে যে কয়টা থেমা আছে আপনারা কি করবেন? খাতায় লিখবেন, বেফ্রাগে তৈরি করবেন, কোশ্চেন তৈরি করবেন, প্লাস অ্যান্সার তৈরি করবেন, করে গ্রুপে জমা দিবেন। এবং পরবর্তী যে ক্লাস থাকবে আমি এই ক্লাসে সবাইকে পার্টনার অ্যাড দেব। এটার উপরে কিন্তু কি করব? পার্টনার সিলেক্ট করে দেবো, যে আপনার একজনের পার্টনার থাকবেন, আপনার মধ্যে একজন আরেকজনকে কোশ্চেন করবেন। ওকে, ফার্স্ট টাস্ক এক্সপ্রেশনের মনিরুল ইসলাম ভাই। ভাইয়া এইটা কি শুধু আপনার প্রশ্ন আর অ্যান্সার, নাকি আপনার মনে করেন যে একটা কি বলে গল্প না, তাই এটা আকারে বলতে হবে? এটা প্রশ্ন আর উত্তর, জাস্ট একটা কোশ্চেন আর অ্যান্সার। প্রশ্ন প্লাস আনসার। তো কোশ্চেনগুলো কিভাবে করবেন? হয় ইয়া 9 ফ্রাগে অথবা বে ফ্রাগে, এই দুইটা দিয়ে। আর অ্যান্সারগুলো সবসময় সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন।